المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على তো মহব্বতে পড়েন কেন এই তো শীত দুদিন হলো পড়ছে এতদিন পরে গতকাল আর আজকে একটু ঠান্ডা লাগছে তার আগে তো শীতই ছিল না তো নতুন নতুন ঠান্ডা পড়ছে একটু অসুবিধা হবে আবহাওয়ার সাথে মানুষের একটা শরীরে সেটিং আছে তো যাকে একটু মহব্বতে পড়েন জবান খুলে কেন দরুদ তো আমাদের পড়তে হবে মুসলমান দাবি করব দরুদ পড়ব না এ তো মুসলমান নয় তো মুনাফিক মুনাফিক বোঝেন তো নাকি দেখতে এক কাজ আলাদা দেখতে হুবহু মুসলমানের মতো কিন্তু হাকিকাতে তার কাজ আলাদা নবীর নাম শুনে যে দরুদ পড়ে না আল্লাহর লানত তার উপরে হয় অভিশাপ আল্লাহ তার উপরে দেয় এবং নামাজ আল্লাহ হুকুম করেছে পড়ার রোজা আল্লাহ হুকুম করেছে রাখার মালদারদের জন্য হজ আল্লাহ হুকুম করেছে মালদারদের জন্য যাকাত আল্লাহ হুকুম করেছে আর ঈমানদারদের ঘরে আল্লাহ দরুদ পড়ার হুকুম দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তবে মজার বিষয় বুঝার বিষয় এটা নামাজের হুকুম আল্লাহ করেছে নামাজ নিজে পড়ে না রোজার হুকুম আল্লাহ দিয়েছে কিন্তু আল্লাহ রোজা রাখে না হজের হুকুম আল্লাহ দিয়েছে যাকাতের হুকুম আল্লাহ দিয়েছে আল্লাহ কিন্তু হজ যাকাত আদায় করেন না কিন্তু দরুদের হুকুম পড়ে দিয়েছে আগে নিজে দরুদ পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু দুর্ভাগ্য আমরা দরুদ থেকে অনেক গাফলতি হয়ে যাচ্ছি কিন্তু এই দরুদের এত গুরুত্ব আল্লাহ তিনি নিজে পাঠিয়েছেন এবং ফেরেশতাদের ঘরেও বলেছেন তোমরাও দরুদ পড়ো আমার হাবিবের উপর দরুদ পাঠাও সেই দরুদ আমরা পড়তে বসেছি একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে পড়েন জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা सदा है महशर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मोहम्मद सदा है महशर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद के गमों है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला বসো না দাঁড়িয়ে আছো কেন বসো
চটে বসো। आपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। आपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका ऐ सारा जहान, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मद रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुर जुर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين
قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان আলহামদুলিল্লাহ সকলে বলে। আমি যখন ঢুকছিলাম সম্ভবত আমার মৌলানা সাহেব ভাই বলছিলেন সালাম দিবার পরে বলতে হচ্ছে উত্তর দেন, মানে কতটা আমরা শেষের দিকে গেছি বুঝতে পারছি। নিজেরা নিজেরা অনুভব করুন যে আমরা কে, আল্লাহ আমাদেরকে কি বানিয়েছে আর কি হলাম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি আমার মতো অধম গুনাহগারকে, পাপীকে, বদকারকে, খাতাকারকে নবীর মেম্বারে বসতে দিয়েছে। তাই আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদেরও শুকরিয়া আদায় করা দরকার। জিন্দেগিতে চলতে গিয়ে গুনার পাহাড় মাথার উপরে রাখার পরও আল্লাহ দয়া করে যে জান্নাতে ঢুকতে দিয়েছে, তাই শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ঘরের হাজারো ছেলে আজকে এই এলাকার জান্নাতে ঢুকতে পারবে না, আমাদের সঙ্গে তারা বসতে পারবে না। হয়তো একটু মেলায় ঘুরবে, একটু চায়ের দোকানে বসবে, দূর থেকে একটু শুনবে, এদিক ওদিক করে মোটামুটি তাদের কেটে যাবে। যাক, তাদের বিষয় আমার বেশি কিছু বলার নয়, আল্লাহ তাদেরকে হিদায়াত দেন, বলুন আমিন। কিন্তু আমরাও তো পাপী, তারা যে শুধু একা পাপী তো তা না, আমরাও তো পাপী। কিন্তু না জানি আল্লাহ আমাদের কোন কাজটা পছন্দ করেন সেটা আমাদের জানা নাই। তারাও পাপী, আমরাও পাপী। আর আমি মনে করি আপনাদের সবার থেকে বড় পাপী আমি, কিন্তু জানি না আমাকে আমার আল্লাহ কোন দিক দিয়ে পছন্দ করে, এটা আমার জানা নাই। কোন কাজটা আমার ভালো লেগেছে আমার জানা নেই। কেন যে আল্লাহ আমাকে মেম্বারে উঠার সুযোগ দিয়েছে, যা তুই আমার কথা বল, আমার হাবিবের কথা বল, এই যে এত বড় একটা সুযোগ আল্লাহ দিয়েছে, কি কারণে দিয়েছে আমি জানি না, তবে এতটুকু জানি পাপী হবার পরও আল্লাহ ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি পাপ তো আপনাদেরও আছে, কিন্তু তাদের থেকে আল্লাহ আপনাদেরকে একটু ভিন্ন করেছে। আপনার এলাকার ওই সকল মুসলিমদের থেকে আল্লাহ আপনাদেরকে একটু আলাদা করে দিয়েছে। কোন কারণে করেছে, কি জিনিসটা আপনাদের মধ্যে আছে, আল্লাহর কোনটা ভালো লেগেছে আল্লাহ ভালো জানে। কিন্তু এতটুকু জানি আল্লাহ আপনাদেরকে ভালোবাসে, তার নমুনা দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দয়ার নবী বলেছেন, কোরআনের মাহফিল যেখানে হবে, দ্বীন ইসলামের মাহফিল যেখানে হবে, ওখানে যারা গিয়ে বসে তাদের উপর আল্লাহ রাজি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলছেন, কোরআনের মাহফিল, দ্বীন ইসলামের মাহফিলে গিয়ে যারা বসে আল্লাহ তাদের বসার দরুন ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের এলাকার বহু ছেলে, তাদের মনে হয় পাপ নেই নাকি, কিন্তু তারা মাফ করাতে পারবে না। কিন্তু আমাদের ঘরে আল্লাহ করিয়ে নিচ্ছে। আমাদের কি নিজের ইচ্ছায় কি হচ্ছে, না আল্লাহর দয়াতে হচ্ছে? সব আল্লাহর দয়াতে হচ্ছে। আল্লাহ সুযোগ দিয়েছে, যা বান্দা ভুল করে ফেলেছিস, আজ কোরআনের মাহফিল আজ হবে। আব্বাস সিদ্দিকী দেখিসনি, বসিরহাটের আল্লামা হুজুরের আওলাদ পীরজাদা মনিরুল আমিন সাহেব দেখিসনি, তারা আমার কথা বলবে। মাহফিলটা আমার নবীর, আমি আল্লাহ আমার মাহফিল, আমার মাহফিলের সম্মানের জন্য যা। হ্যাঁ, তারা যদি আমার বিরুদ্ধে, আমার হাবিবের বিরুদ্ধে কোনো কথা বলে, ওটার আমার মাহফিল থাকে না, তখন সেখানে যাবি না। আপনাদের কি মনে হয় দাদা হুজুরের আওলাদ, বসিরহাট হুজুরের আওলাদ আল্লাহ নবীর বিরুদ্ধে বলবে? এ বাংলায় যদি দাদা হুজুর, বসিরহাট হুজুরের আওলাদরা আল্লাহ রাসূলের পক্ষে না থাকে তো থাকবে কারা? খারাপ লাগবে না? কেন বাংলায় তো ইনাদের ওসিলায় দ্বীন ইসলাম এসেছে, এটা অস্বীকার কেউ করতে পারবে না।
বুকে হাত দিয়ে বলে করতে পারবেন কি? সত্যটা তো বলতে হবে। তবে দোয়া চান আপনার আল্লাহর কাছে, আল্লাহ যেন কোনোদিন আমাদেরকে ভুল রাস্তায় থেকে যেন চলে না যাই, হিদায়েতে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। কেন আমরা যেমন সম্মানীয় যেমন, আর আমাদের যদি পথ ভুল হয়ে যায় তাহলে সমাজ ধ্বংসটাও বেশি হয়ে যাবে। তাই আল্লাহ আমাদের ঘরে হিদায়েত বেশি বেশি করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, কি আলোচনা করব? এই ঠান্ডায় আপনারা এসে বসেছেন, আর এগুলো সব তুলে দিয়েছে। এখান থেকে এইটুকু নেবে রাখেন না, আর এখান থেকে কিছুটা নেবে দেন। আমাকে বড় ঠান্ডা লাগছে। কিচ্ছু নেই, শুধু একটা জামা এইটাই এখানে আছে, কিন্তু সব তো আর্থিং এর মতো লিখছে। খুব ঠান্ডা। হ্যাঁ, এইখানটার এই মুখটা একটু নেবে দেনা ভাই, বাকি খোলা থাক, কেন মানুষের একটা নিঃশ্বাসের গরমও থাকে। আবার তা কি আলোচনা করব? আজ তো যেদিকেই তাকাচ্ছি আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্য বলছে, নবীর বিরুদ্ধে প্রকাশ্য বলছে, কোরআনের বিরোধী করছে, দ্বীন ইসলামের বিরোধী করছে, প্রকাশ্য প্রকাশ্য। এবং মুসলমানগুলোকে ধরে 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 কখনো কখনো পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, কখনো গুলি করে মারছে, কখনো নিরীহ নিরীহ মুসলমানগুলোকে জঙ্গি বলে তুলে নিয়ে যে জেলে পচিয়ে পচিয়ে মারছে। এসব চলছে না চলেনি? এই রকম একটা পরিস্থিতি কি আলোচনা করব? মনে রাখবেন, পৃথিবীতে জালিমদের কাছে সবসময় চারটা শক্তি ছিল। এই চার শক্তি দিয়ে পৃথিবীর জালিমরা সর্বসময় ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে আঘাত করেছে। এটা নতুন নয়, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করি, চার শক্তি থাকার পরও ইসলামের অনুসারী ইমানদার মুমিন মুমিনাদের অন্তরে একটা শক্তি আছে, ওই এক শক্তির কাছে তারা বারবার পরাজিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিমদের কাছে চারটে শক্তি যুগে যুগে ছিল, আছে, আগামীতেও থাকবে। প্রথম নম্বর শক্তি হলো ম্যান পাওয়ার, দ্বিতীয় নম্বর মানি পাওয়ার, তিন নম্বর মাসুল পাওয়ার, যে কোনো অস্ত্রও বলতে পারে, চতুর্থ নম্বর ম্যান্ডেট পাওয়ার, তারা সংগঠিত। আমরা সংগঠিত কি? আমি উঠে একজনকে বলবো, আর একজনটা আমায় বলবে, আর একজন আর একে বলবে, এই তো হচ্ছে এখন। তাওবা তাওবা। কথা হোক আল্লাহ ও রাসূলের পক্ষে, কথা বুঝে আসছে? কথা হোক আল্লাহ ও রাসূলের পক্ষে। কারো যদি বিরোধী করতে হয় আল্লাহ ও রাসূলের জন্য করুন, কাউকে যদি ভালোবাসতে হয় আল্লাহ ও রাসূলের পক্ষে ভালোবাসুন। ওই বিরোধীটা জায়েজ, ওই ভালোবাসাটাও জায়েজ। তো যাই হোক, এই চার শক্তি সর্বসময় জালিমদের কাছে ছিল। এরা যুগে যুগে এই চার শক্তি দিয়ে ইসলামের বাতিকে নিভাতে চেয়েছে। আমার নবী আলাইহিস সালামদের বিরুদ্ধে লেগেছে। শুধু আমার নবী নয়, যত নবী এসেছে সবাই তো আমাদের নবী, কাউকে অস্বীকার করি নাকি আমরা? কিন্তু ইনি হলেন আমাদের পথ প্রদর্শক, আমাদের রাহনুমা। তো এই চার শক্তি দিয়ে সব সময় তারা জুলুম করেছে, কিন্তু আমার আল্লাহ তার পক্ষে, হাবিবের পক্ষে যারা ছিল তাদেরকে কিন্তু বারবার জিতিয়েছে একটা শক্তির দ্বারা, ওটা হলো সিনার শক্তি, ঈমানের শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস সাক্ষী দিচ্ছে, ফেরাউন থেকে হোক, নমরুদ থেকে হোক, সাদ্দাত থেকে হোক, যুগে যুগে এরা চার ক্ষমতা নিয়ে ইসলামকে মিটাতে চেয়েছে। এখন প্রশ্ন হতে পারে, ইসলাম তো শুনছি ১৫০০ বছরের, এটা মিথ্যা কথা, এটা অশিক্ষিতমূলক কথা, এটা ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। ইসলাম বাপ আদম মা হাওয়ার ধর্ম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যখন দ্বিতীয় কোনো মানুষ ছিল না, বাপ আদম আর মা হাওয়া, সর্বপ্রথম যে পুরুষ আর যে নারী এসেছে তিনাদেরও ধর্ম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম কথা হলো একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ,
বাপ আদম মা হাওয়া ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ ইসলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তাই যুগে যুগে ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, জাকারিয়া নবী, সুলাইমান নবী, দাউদ নবী, যত নবী এসেছেন সব নবী ইসলামের অনুসারী ছিল, সবাই ইসলামেরই প্রচার করেছে। আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইসলামকে কমপ্লিট করে সিল মোহর করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাড়ানোও যাবে না, আর কমানোও যাবে না, ইসলাম সিল হয়ে গেছে। কথা মাথায় ঢুকেছে? শুরু আমার নবী থেকে নয়, শুরু বাপ আদম মা হাওয়া থেকে। আর ইসলাম ধর্মের আপনাদের মহল্লায়, আচ্ছা আজানটা হয়ে যায়। আজকে নামাজ কখন কি করেছে? 8:20, 7:20। এখানে আওয়াজ হবে, ওখানে নামাজ কি হবে? এরা আলোচনা করেন? তাহলে এইভাবে তুলে দিলে কি ব্যাপার? সমস্যা নেই। আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ মসজিদ যাবে, কিভাবে ছেলেগুলো বুঝে গেল কম। লা হাওলা ওয়ালা আল্লাহু আকবার, আল্লাহ। ওহ, আল্লাহ। আত্মা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, যুগে যুগে ইসলামের উপরে জালিমরা অত্যাচার চালিয়েছে। আজও নতুন করে পৃথিবী জুড়ে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে জালিমরা নতুন করে আবার অত্যাচার চালাতে লেগেছে। কিন্তু ইতিহাস বলছে জালিমদের দিকে ম্যান পাওয়ার ছিল, জালিমদের দিকে মানি পাওয়ার ছিল, জালিমদের দিকে রাজ ক্ষমতা ছিল, জালিমদের দিকে ম্যান্ডেট পাওয়ার ছিল, জালিমদের দিকে অস্ত্র পাওয়ার ছিল। তথাপিও তারা মিটে গেছে, ইমানদারের কাছে তারা পরাজিত হয়েছে। আজকেও দেখো বিশ্ব জুড়ে যারা জুলুম করছে তাদের হাতে রাজ ক্ষমতা। ঠিক বলছি না ভুল বলছি? আমেরিকা, ফ্রান্স,
আমার নবীর কার্টুন তৈরি করছে, কোরআনের বিরোধী করছে, করছে না করে না? আজকে আমার দেশ যাদের হাতে ক্ষমতা আছে দেখুন, তারা মক্কা মসজিদ মাদ্রাসার উপর জুলুম করছে না করে না? এক কথা বলে, এটা নতুন নয়, এটা যুগে যুগে ছিল। কারণ আমার নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, কারণ হলো একটাই, ইসলামের আলোর কাছে তাদের দুর্নীতি, তাদের জুলুম অত্যাচারটা বারবার ধরা পড়ে। এই জন্যে যুগে যুগে দুই শ্রেণীর মানুষ ইসলামের সব থেকে বেশি বিরোধী করেছে। এক শ্রেণী হলো জালিম অত্যাচারী শাসক, দ্বিতীয় শ্রেণী হলো ধর্মের নামে যারা ভণ্ডামি করে। এই দুই শ্রেণীর মানুষ ইসলামের আলোর কাছে বারবার তাদের মুখোশ খুলে যায়। এই জন্য তারা সর্বসময় চায় ক্ষমতার জন্য ইসলামকে মিটিয়ে দেব। তারা আমার নবী পাকের সময়ে তো আবু জেহেল চেয়েছিল ক্ষমতা দিয়ে আমার নবী পাককে মিটিয়ে দেবে, কিন্তু আবু জেহেল মিটে গেছে। আমার নবী পাক আজও রওজা মোবারকে হায়াতে তোমার আমার জন্য কাঁদতেছে। আজকে ওই আবু জেহেলের উত্তরসূরিরা নবীর দিনকে মিটাতে চাইছে। নবীকে সেদিন মিটাতে চেয়েছিল, পারেনি, আজকে নবীর দিনকে মিটাতে চাইছে। আবু জেহেল কত দিক আমার নবীর উপরে জুলুম করেছে। আল্লাহ নবীকে মেরে দিবার, আল্লাহ নবীকে শহীদ করে দিবার কত দিক দিয়ে ষড়যন্ত্র চালিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী পাক যখন সিজদায় পড়ে যেতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া, ওই এক আল্লাহ রব্বুল আলামিনে যখন সিজদায় আমার নবী পড়ে যেতেন, আমার নবী পাককে কষ্ট দেবে, মেরে দেবার জন্য, জুলুম করার জন্য আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিত। এই যুবকের একদিন তো এত পচা দুম্বার ভুঁড়ি চাপিয়েছে, দয়ার নবী আমার পুরো ঢাকা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। হযরতে খাতুনে জান্নাত প্রতিদিন আব্বা জানের পিঠ থেকে দুম্বার ভুঁড়ি গুলো নাপিয়ে দেয়। এই দিনেতে রাসূলুল্লাহকে আর দেখা যাচ্ছে না, পুরো দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আহা নবী আমার নিঃশ্বাস নিতে পারছে না। হযরতে খাতুনে জান্নাত আগে এসে, তখন তিনি ছোট ছিলেন, আব্বা জানের পিঠ থেকে এই পচা দুম্বার ভুঁড়িগুলোকে আস্তে আস্তে নামিয়ে দিল। আমার নবী পাক সিজদা থেকে মাথা তুললে। এদিকে খাতুনে জান্নাত ছোট তখন তিনি ছিলেন, কচি কচি ছোট ছোট দুটো হাত নিয়ে কচি অন্তর কেঁদে উঠেছে বাপের কষ্ট দেখে। তাই তিনি আল্লাহ দরবারে বদদুয়া করতে লেগেছে, আল্লাহ পাক আমার আব্বা জানকে যারা কষ্ট দেয়, আল্লাহ আপনি তাদের উপরে আযাব দেন। আমার নবী পাক যে কথা শুনতে পেলেন, খাতুনে জান্নাতের মুখে হাতটা দিয়ে বলতে লাগলেন, মা রে, এই বদদুয়া তুমি করো না মা। কেন? তুমি আমার শরীরের অংশ, তুমি আমি রাসূলুল্লাহ আমারই একটা টুকরো। নবী নূর, খাতুনে জান্নাত নূর। এই যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার খলিজার টুকরি খাতুনে জান্নাত, তুমি আমার শরীরের টুকরো, তুমি আমার শরীরের অংশ। তুমি যখন হাত তুলবে আল্লাহ ওটা কবুল করে নেবে। আমি যে উম্মতের নাজাতের জন্য এত কাঁদি, তোমার বদদুয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে। এই খাতুনে জান্নাত তুমি বদদুয়া করো না মা। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাককে যারা মারতে চেয়েছে, আল্লাহ নবী তাদের জন্য ক্ষতি কামনা করেনি। কিন্তু বুঝাবার বিষয় হলো কত জুলুম করছে দেখুন। এটা নতুন নয়,
যারা ইনসাফকে পছন্দ করেনি তারাই আমার নবীর দুশমন, যারা গরিবের হক দিতে চায় না তারাই আমার নবীর দুশমন, সে মুসলিম সেজে হোক আর না সেজে হোক, তারাই আমার নবীর দুশমন। যারা এতিমকে ধোঁকা দেয়, বিধবাকে কষ্ট দেয়, তারা কখনো আমার নবীর হতে পারে না। কেন আমার নবী এতিমদের পক্ষে, বিধবাদের পক্ষে, মজলুমের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে। এক কথাই নবী এই পৃথিবী থেকে অন্যায়কে মিটিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুগে যুগে অন্যায়কারী শাসকেরা আমার নবীর ইসলামকে মিটাবার চেষ্টা করেছে, নবীর বাণীকে মুছে দিবার চেষ্টা করেছে, কখনো মাহফিলকে নবীর বন্ধ করার চেষ্টা করেছে। আল্লাহ নবীর মাহফিলে যারা যাবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আবু জেল ঘোষণা করে দিল। আর আল্লাহ পাকের বড় কুদরত, বলুন আল্লাহু আকবার, একবার বলুন সবাই আল্লাহু আকবার। আল্লাহ বড়, মহান বড়, মহান বড়, তিনার থেকে তো বড় আর কেউ নেই। তিনার হিকমত বুঝাও বড় মুশকিল। যারাই বেশি বিরোধী করেছে, হয় তাকে বা তাদের ঘর থেকেই আল্লাহ নবীর গোলাম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেল ঘোষণা করে দিল, মুহাম্মাদের কাছে যে যাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, শুলিতে চাপানো হবে। তখন শুলিতে চাপানো হতো, একটা ধারালা রড ছিল, পায়খানার রাস্তায় বসিয়ে দিত, মাথা দিয়ে বেরিয়ে যেত। এত কঠিন শাস্তি দেওয়া হতো তখন। সাহাবা হুজুরদেরকে অনেক এভাবে শুলিতে চেপিয়ে ওই জালিমরা শহীদ করেছে। আজকে জালিমরা যেমন আমাদের অনেক ভাইদের ঘরে গুলি করে করে মেরে দিচ্ছে, পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে, তৎকালীন আবু জেহেলের লোকেরা ধরে ধরে সাহাবা হুজুরদের মেরে দিতেন। আহা, এটা নতুন নয়, চলে আসছে। কিন্তু পার্থক্য একটা জায়গাতে হয়েছে, সেই পার্থক্যটাই আমি আজকে আপনাদের বুঝাবো। আল্লাহ নবী, নবী, দয়ার নবী সাহাবা হুজুরদের নিয়ে দিনের আলোচনা করতেছে। এই যুবকেরা, আবু জেহেল ঘোষণা করে দিল, মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে যাবে। আহারে সাহাবা হুজুররা লুকিয়ে 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 আমার নবী পাকের কাছে যায়। তাদের উপরে জুলুম হয়েছে। কেমন জুলুম হয়েছে? মরুভূমি গরম বালি, পাথর এলাকা গরম বালি, যে বালির উপরে মানুষ খালি পেয়ে 10 মিনিট দাঁড়াতে পারবে না, ওই গরম বালির উপরে সাহাবা হুজুরদের ধরে ধরে চিৎ করে শুইয়ে ঘন্টার পর ঘন্টা শুইয়ে রাখতো এবং বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিত। এ নওজোয়ান তরুণেরা, আজ আমি আপনি ইসলামকে সহজে পেয়েছি। চারিদিকে আযান হচ্ছে, চারিদিকে মসজিদ রয়েছে, চারিদিকে মাদ্রাসা রয়েছে, হাফেজ আলেম রয়েছে। ইসলামকে বড় সহজে পেয়েছি, তাই ইসলামের উপরে গুরুত্ব বড় কম, কোরআনের পক্ষে থাকার গুরুত্ব বড় কম। কিন্তু মনে রাখবে, যেখানে ইসলাম নাই সেখানে কখনো শান্তি নাই। যেখানে ইসলাম আছে ওই জায়গাতেই তো মা বাপের সম্মান রয়েছে। দেখুন না, যেখানে ইসলাম নাই সেখানে মা বাপ বেশিরভাগটা বৃদ্ধাশ্রম, আর যেখানে ইসলাম আছে মানুষটা হয়তো ভ্যান চালিয়ে খায়, লেবারি করে খায়, দিন মজুরি করে খায়, ইমামতি করে খায়, পয়সা হয়তো কম হতে পারে, কিন্তু মাকে না দিয়ে নিজে খাই না কখনো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইসলাম আছে। ইসলাম ওদেরকে শিখিয়েছে জাল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলাতেই তো জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাপ হলো জান্নাতের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলামকে মুছে দিবার বিরাট প্ল্যান চলছে। কিন্তু এটা আপনাদেরকে বলে দিই, ইসলামকে মুছে দিবার কোন মায়া এমন সন্তান পয়দা করতে পারেনি আর পারবে না। কেন? ইসলামের হিফাজতের দায়িত্ব খোদ আল্লাহ নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা, তবে হ্যাঁ যারা মুছতে গেছে তাদের মধ্যে থেকে আল্লাহ ইসলামে ঝান্ডা ধরাবার লোক তৈরি করে দিয়েছে। সেই বিষয়ে একটা কথা বলি শোনে। আবু জেহেল ইসলামের চরম দুশমন ছিল, আমার নবী পাকের চরম দুশমন ছিল। আবু জেহেল চেয়েছিল আমার নবী পাককে মিটিয়ে দেবে, নবী পাকের দিনকে মিটিয়ে দেবে। তাই সে ঘোষণা করে দিল মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এদিকে 1 তারিখে আল্লাহ নবী এক রাস্তা দিয়ে হেঁটে যায়, অপর দিক থেকে আবু জেহেলের ছেলে ইকরামা হেঁটে যেতে লেগেছে। হঠাৎ করে ইকরামা আমার নবী পাকের চেহারার দিকে যখন নজর পড়েছে, আরে আমার নবী পাকের চেহারা তো সেই চেহারা যে চেহারার উপরে স্বয়ং আল্লাহ পাক নিজে কসম কেটেছে। চেহারায় ওয়াদুহা, আহা আমার নবীর চেহারা এত সুন্দর। একদিন নবী মদিনার বাজারে গেছে, হুজুর পাক যেতেন, কে 2 নম্বরই করছে না করছে, কে ভুল করছে না করছে সব শিক্ষা দিবার জন্য, কারণ বিজনেসটাও তো শেখাতে হবে। 2 নম্বর মাল দিচ্ছে কিনা, উপরে শুকনো ভেতরে ভিজে, এসব হয় তো এখন ইসলামে হারাম। কিছুক্ষণের জন্য এই ব্যবসায় বরকত হয় না, মানে লাভ দেখতে পেলেও কিন্তু বিরাট বড় ক্ষতিকে টেনে নিয়ে যাবে। দুটো রাস্তা একদম ব্রেনে ঢুকিয়ে নেয়। দুটো রাস্তা, 3টে কোনো রাস্তা নেই, দুটো রাস্তা। একটা রাস্তায় চলা শুরু হয় শান্তিতে, আর শেষটা কষ্ট, যে কষ্ট শেষ নাই। আর একটা রাস্তা শুরু হচ্ছে কষ্টতে, কিছুটা চলার পরে শান্তি, যে শান্তির আর শেষ নাই। আপনি কোন রাস্তায় চলবেন আপনার ব্যাপার। কিছু বুঝলেন? একটা মানুষ প্রথম চান্সে পাহাড় থেকে নামছে, তারপরে আর একটা পাহাড়ে উঠতে হবে। আর একটু বুঝাচ্ছে আপনাকে। আর একটা মানুষ প্রথম চান্সে পাহাড়ে উঠছে, তারপরে নামতে হবে। অবশ্যই নামাটা আরাম, তাই তো নাকি? ওটাটাই তো কষ্ট। এই দুটো মানুষের মধ্যে জ্ঞানার কে? যে প্রথম পাহাড়ে উঠছে না, যে প্রথম পাহাড় থেকে নামছে। কিন্তু উভয়কেই একটা পাহাড় পার করতেই হবে, একটা থেকে নামতে হবে, এটা করতেই হবে উভয়, শর্ত। এবারে তুমি প্রথম পাহাড়ে উঠবে না প্রথম পাহাড় থেকে নামবে? বলো। যে চালাক হবে সে বলবে আমি প্রথম পাহাড়ে উঠে যাই, কেন এখন শরীর তবু ঠিক আছে। নামতে গেলে একটু হলেও তো এনার্জি, ক্যালোরি লস হবে, তখন ওটা কিন্তু বড় ভারী হয়ে যাবে। ইসলামের রাস্তা হলো প্রথম পাহাড়ে উঠা, তারপরে নামা, অর্থাৎ শান্তি আর শান্তি। আর শয়তানের রাস্তা হলো প্রথমেই আরাম খোঁজে, নেবে পর পরে ভাবা যাবে খনি, কিন্তু তারপরে আর উঠতে। বুঝাতে পারছি? 3টে কোন রাস্তা নেই, দুটো রাস্তা। যদি তোমার দুনিয়াবি জিন্দেগি কষ্টের হয়, আখিরাতে কল্যাণ। আর যদি দুনিয়াবি জিন্দেগি তোমার শান্তি হয়, আখিরাতে বরবাদ। কিন্তু বিচখানে একটা শর্ত হলো ঈমান। ঈমান নেই, কষ্ট করেছে দুনিয়ায়, ওর কোনো লাভ নেই। বুঝতে পারছেন তো? ঈমান হলো শর্ত। তো যাই হোক, আমি যে কথা বুঝাতে গিয়ে গেলাম, ইকরামা আমার নবী পাককে যেই দেখেছে, আমার নবী পাককে দেখে আর থাকতে পারে না। আমার নবীকে এত সুন্দর দেখতে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ইউসুফ আলাইহিস সালাম তো আমার নবীর সৌন্দর্যের 10 ভাগের 1 ভাগ পেয়েছে। আমার নবীর সৌন্দর্যের 10 ভাগের 1 ভাগ ইউসুফ নবী পেয়েছে। এতে মিশরের নারীরা একবার শুধু দেখেছিল, ওই অবস্থায় আঙুল কেটেছে, নিজেরা আঙুল কাটছে, হুঁশ নাই। ইউসুফ নবীর রূপেতে তারা দিওয়ানা হয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইউসুফ নবী পেয়েছে কার থেকে? মুহাম্মদ রাসূলের ঝুলি থেকে। নবী মুহাম্মদ রাসূলের 10 ভাগের 1 ভাগটা ইউসুফ নবী পেয়েছে। নবীর কাছে 10 ভাগ আছে, তাহলে আমার নবী কেমন দেখতে?
আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে আমার রাসূলুল্লাহ একদিন আরাম করতেছেন। এ নওজওয়ানেরা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আমার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, আর একবার আসমানের চাঁদের দিকে তাকায়, একবার আমার নবী পাকের চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়। আল্লাহ নবী বলতে লাগলেন, হে আয়েশা, কি দেখছেন আপনি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে দেখছি আর আকাশের চাঁদকে দেখতেছি। আমার রাসূলুল্লাহ বললেন, কি দেখছো আয়েশা? দেখে কি বুঝতে পারলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদের দাগ আছে, কিন্তু আমার কোলের চাঁদের কোনো দাগ না। আমার নবীর তুলনা চাঁদের সঙ্গে হয় না, কিন্তু যে ভাষাটা না বললে আপনারা বুঝবেন না। কথা মাথায় ঢুকছে? কেন, চাঁদও আমার নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নবী ইশারা করেছিল, দুটুকরো হয়ে গেছে, গোলামির ইজহার করেছে। আমাদের ঘরেও গোলামি করতে গেলে গোলামির প্রমাণ দিতে হবে না? হবে না? কথা বলে। আল্লাহ ও রাসূলের প্রেমের নাম শুধু হালুয়া রুটি খাবার নাম নয়। আল্লাহ ও রাসূলের প্রেমের নাম কখনো গুলিও খেতে হতে পারে, কখনো জেলও খাটতে হতে পারে, কখনো অস্ত্রের আঘাতে দুটুকরো হয়ে যেতে হতে পারে। এটাই তো প্রকৃত প্রেমের নাম, যে আমি সব জায়গাতেই আল্লাহ ও রাসূলের পক্ষে থাকবো। শুধু হালুয়া রুটি খাবার বেলায় আল্লাহু আকবার না, গুলি খাবার বেলা তো আল্লাহু আকবার বলবো, অস্ত্রের সামনে তো আল্লাহু আকবার বলবো, স্টিম রোলার চলবে তাও আল্লাহু আকবার বলবো। এ তো প্রকৃত প্রেমিক। আর শুধু খাবার বেলায় আল্লাহু আকবার আর বাকি জায়গায় বলবেন না, এ তো স্বার্থপর। কি গো, ঠিক বলছি না? একে তো মুনাফিক বলা হয়। তো ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইকরামা দেখছে আর আমার নবী যাচ্ছে। আমার নবীর এত শুদ্ধ দেখতেছিলেন, এই বিষয়টা বলতে গিয়ে মদিনার একটা ওয়াকিয়া মনে পড়েছে, আপনাদের বলছি, শুনছেন তো সবাই? কেন আমি বলেছি, চারটে শক্তি জালিমদের কাছে বাঁচতে গেলে আমাদের একটা শক্তি দরকার, যে শক্তি সাহাবাদের ছিল, যে শক্তি যুগে যুগে ঈমানদারদের কাছে ছিল, ওটা হলো সিনার শক্তি। তাই তো নাকি? আমি এই সিনার শক্তিটা বুঝাবো বলেই আমি এই দিকে আলোচনা করছি। তো ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেছেন, ঘুরতে ঘুরতে যে এক জায়গায় হাজির হয়েছেন যেখানে উট বিক্রি হচ্ছে। তৎকালীন সময় উটের বিরাট কিন্তু ভ্যালু, কারণ তৎকালীন সময় যাতায়াতের অন্য কোনো ব্যবস্থা ছিল না। মরুভূমি পাথর এলাকায় উটের সাথে সওয়ারি হতো মানুষ, আর যুদ্ধের জন্য ঘোড়া ছিল। উটের উপরে মানুষ সওয়ারি করত, আর উটের মধ্যে আবার সুরখ লাল উটের সব থেকে ভ্যালু। এক একটা সময় একটা জিনিসের রেওয়াজ থাকে, লাল উটের বিরাট ভ্যালু। আল্লাহ নবী দেখছেন একদল লোক বাইরে থেকে এসেছে মদিনার বাজারে উটের ব্যবসা করতে। তাদের কাছে একটা উট আছে, যে উটটাকে আমার নবীর পছন্দ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, মদিনার ওই উটটা কত সুন্দর, যাকে আমার নবী পছন্দ করেছে। জানেন আমার নবী আমাদেরকে পছন্দ করে কি, কিন্তু মদিনার ওই উটটাকে নবী পছন্দ করে। এ জিন্দেগির কিছু দাম নেই। আব্বাস সিদ্দিকী দাদা হুজুরের আওলাদ, এসব কিছু দাম নেই। যদি নবী পছন্দ করে তবে দাম, কারণ নবী যাকে পছন্দ করবে আমার আল্লাহ তাকে পছন্দ করবে। হাই রে উট, তোর কত বড় কপাল। আশরাফুল মখলুকাত, হয়তো মানুষ বলবে মানুষ তো আশরাফুল মখলুকাত, কিন্তু আপনারা কোরআনের ওই আয়াতটা পড়েননি? আল্লাহ কোরআনে বলছে উলাইকা বালহুম আদাল, মানুষ হচ্ছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। ওটা পড়েন, শুধু আশরাফুল মখলুকাত বলছেন, নিকৃষ্টও তো মানুষ। আশরাফুল মখলুকাত কে? যাকে নবী পছন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সে উটের থেকেও দামি, কিন্তু নবী যদি পছন্দ না করে তাহলে সব থেকে নিকৃষ্ট, উটের থেকেও খারাপ।
তো মদিনার ওই উটটাকে যখন শুনেছি বা পড়েছি বা বলি, মনে পড়ে হারে তুই কত সৌভাগ্যবান, আমি আশরাফুল মখলুকাত হতে পেরেছি কি এখনো জানি না। আমার নবী পছন্দ করে কি আমি জানি এখনো জানি না, তবে একটু একটু নমুনা পাই। হুজুর তার দরবারে আমায় ডেকেছে, আমার কাছে মেহমান হয়ে আয়। মদিনা শরীফ আমায় নিয়ে গেছে আমার নবী, তার দরবারে হাজিরি করিয়েছে। আল্লাহ মক্কায় কার ঘরের কাছে নিয়ে গেছে, আয় আমার ঘর দেখবি আয়। এ থেকে একটু একটু নমুনা পাওয়া যায়, কিন্তু তারপরও যেভাবে উটটা পেয়েছিল ওভাবে তো পেলাম না। উটটাকে আমার রাসূলের পছন্দ হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উটের মালিকদের বললেন, তখনকার সময় একটা উটকে 4-5 জন মিলে বিক্রি করতো, পয়সা কম তো 4-5 জন মিলে কিনেছে, যা লাভ হবে 4-5 জন ভাগ করবে। এখনো অনেক সময় হয়, কুরবানির সময় দেখবেন একটা বড় গরুকে 5 জন মিলে খরিদ করেছে, 1 লাখ টাকা দাম। কথা বুঝেছে? 5-20 সব 20,000 করে দিয়েছে, বিক্রি হলো 1.5 লাখ টাকা। বুঝাবার জন্য বলছি, কুরবানির সময় মানুষ সুন্দর দেখে, পয়সা দেখে না, ওই সুযোগে ধরেন একটু ইনকাম হয়ে যায়, 1.5 লাখ টাকা দাম। তাহলে কি হবে, সবাই 10,000 টাকা করে লাভ পেয়ে গেল, 5 জন মিলে ব্যবসা করছে। আল্লাহ নবী বললেন, এই উটটা কি আমাকে দেয়া যাবে? একটা দামের কথাও হলো, সবাই বলল হ্যাঁ দেব। আল্লাহ নবী বললেন, পয়সা কিন্তু আমার কাছে এখন নাই। আমি পয়সা বললাম কেন, এই ভাষাটা আপনারা বুঝবেন। তখনকার সময় স্বর্ণ মুদ্রা চলতো, কথা বুঝে আসছে? ওটা বললে অনেকে বুঝতে নাও পারে, পয়সাটা চট করে বুঝিয়ে যাবে। তো পয়সা আমার কাছে এখন নাই, আমি কিন্তু ঘরে গিয়ে পাঠিয়ে দেব। সবাই বলছে হ্যাঁ আপনি নিয়ে যান, আপনি নিয়ে যান। দড়ি আমার নবীর হাতে দিয়েছে, নবী দড়ি নিয়ে চলে যাচ্ছে। সবাই আমার নবীর দিকে তাকিয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে থেকে হুজুর যখন চলে গেছে, এবারে চোখের আড়ালে হয়ে গেছে, তখন বলছে হারা উটটা যে দিলি তুই ওনাকে চিনিস তো? ও বলছে না তো। তুই? বলছে আমি জানি না তো। তুই? না তুই। 5 জনে একে অপরের কথা হচ্ছে। আরে যখন চিনি না দিলি কি করে? আমি মনে করি তুই চিনিস, এ বলছে তুই চিনিস, তা জানিস না যখন উটটা দিলি কি করে? একজন বলছে কেন দেবো না, উনি যখন কথা বলছিল দেখেছিস উনার 2 ঠোঁটের ভেতর থেকে নূর ঝরছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওটা দেখতেই তো ব্যস্ত, ইনি কেমন মানুষ, কি সুন্দর। তারা জীবনে প্রথম নবী দেখছে, তারা জানে না ইনি কে। তিনার যে নূর ঝরছে ওইটা দেখেই তো আমি দিওয়ানা হয়ে গেছি, কি পয়সার কথা বলবো, কি চিনি দে দিয়েছি। আর একজন বলছে আরে খেয়াল করে দেখেছিস ওনার চুল, আমার নবীর চুল বাবরি চুল থাকতো, অনেক ধরনের চুল রাখতেন, তার মধ্যে বাবরিটা বেশিরভাগ সময় রাসূল রাখতেন। আমার নবী পাশে এই বাবরি চুল হাওয়া লেগে উড়ছিল, তো যখন উড়ছে ওরা বলছে হুজুরের চুলের, উনি যে ওই ব্যক্তিটা যে ওনার চুলের থেকে আলো ঝটাক ওই পাহাড়ে গিয়ে যেমন কোন জিনিস এটা রেখা পড়ে না, এরকম রেখা পড়ছে, ওটা দেখতেই আমি ব্যস্ত ছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এক একজন এক একটা আমার নবীর মুখের চেহারা তারিফ করছে। 5 জনের যখন তারিফ হয়ে গেছে, তখন একজন বলে উঠছে যা আমাদের উটটা মনে হয় গেল, মানে চুরি হয়ে গেল, আর পাবো না পয়সা। চেনে না তো কেউ, জানে না তো কে নিয়ে গেছে, কোথায় গেল, কার কাছ থেকে পয়সা নেবো, কেউ আর ফিরে আসে নাকি? হ্যাঁ, ওই সময় তাঁবুর ভেতর থেকে একজন মহিলা আওয়াজ দিয়েছে। যে মহিলা ছিল ওই গোত্রের সর্দার, আগেকার সময় ব্যবসায়ী যেত একটা গ্রুপ যেত, তার একজন সর্দার ছিল, সে সর্দারের কন্যা, কোন কোন কিতাবে আছে তার পরিবার, যাই হোক কন্যাটাই ধরছি, কন্যা। সে আওয়াজ দিয়ে বলে যে খবরদার, উট হারিয়ে গেছে বলবে না, উটের পয়সা পাবে না বলবে না, আমি তোমাদেরকে বলছি উট নিয়ে চিন্তা করোনি। তখন এরা 5 জন বলছে যাক কেউ তো উনাকে চেনে, চিন্তা নেই। তখন ওই মহিলা গিয়ে এসে বলছে আরে ওনাকে আমিও চিনি না, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিম্মেদার হলেন কেন? বলছে উনার কথাবার্তা, চাল চলন, আখলাক বলছে উনি কখনো প্রতারণাকারী হতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। তো উনি যদি পয়সা না দেয়, আমি এই কথা চলছে এমন সময় আমার নবীর এক সাহাবী এসে বলছে উটের মালিক কারা? তারা বলছে আমরা।
কেন কি হয়েছে না আমাদের হুজুর উটের পয়সা দিয়ে কেউ নেই বলছে চতুর্দিকে দেখতে পাচ্ছ না খেজুর গাছ এটা মদিনা শরীফ উনি হলেন আখেরি নবী মুহাম্মদুর রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ তারা সবাই বলতে লেগেছে পয়সা দিতে লাগবে না ওনার কাছে আমাদেরকে নিয়ে চলো তারা আমার নবীর দরবারে এলেন নবী জিজ্ঞেস করছে কি গো বাবা পয়সা তো পাঠিয়েছে আবার এলে বলছেন হুজুর পয়সা লাগবে না আপনার কদমের তলায় একটু আমাদের জায়গা লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ সব ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলুন সেই নবী পাককে আবু জেহেলের ছেলে দেখেছে দিবানা হবে না হবে না কথা বলেন আল্লাহ নবীকে এক ইহুদি ঘরের ছেলে দেখেছিল আল্লাহ নবী বাজারে গেছে ওই ইহুদি ছেলেটা বাজারে এসেছে আমার নবী পা মানুষের সঙ্গে কথা বলে আমার নবী পা একে অপরের সঙ্গে কথা বলে ওই ইহুদি ঘরের যুবকটা আমার নবী পাককে দেখতে লেগেছে আমার নবী পাকের কথাবার্তা ব্যবহার আখলাক দেখে ওই ইহুদি ঘরের ছেলেটা মনের মধ্যে আমার রাসূলুল্লাহর জন্য মহব্বত ভালোবাসা এসে গেছে আমার নবী পাকের আখলাক সে দিবানা হয়ে গেছে এই যুবকেরা তাই লুকিয়ে 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 আমার নবী পাক যখনই যেখানে যায় ওই ইহুদি ঘরের যুবকটা ফলো রাখে আমার নবী পাককে অনুসরণ করে চলে আমার নবী পাককে খেয়াল করে এইভাবে দীর্ঘদিন যাওয়ার পরে ওই ইহুদি ঘরের সন্তানটা ভাবতে লাগলো একবার মুহাম্মদ রাসূলকে বলা যাক তিনার খাদেম হিসেবে যেন আমাকে রাখে এত সুন্দর আখলাক চরিত্র এত দরদি মানুষ তিনি আশা রাখছি বললে আমাকে ফিরিয়ে দেবেন না আল্লাহ নবী আগে আসলো ওই ইহুদিটা আগে এসে বলতে লাগলো হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইহুদি ঘরের যুবক আপনার কথাবার্তা ব্যবহার আখলাক আমাকে বড় ভালো লাগে আমি আপনার সাথে থাকতে চাই আপনি সফরে যাবেন আপনার সাথে যাব আপনার সঙ্গে উঠা বসা করব তবে একটা শর্ত হলো আমি আমার বাপ দাদা ধর্ম ইহুদি ছাড়ব না শুনছেন তো ধর্ম ছাড়ব না আল্লাহ নবী মুচকি হাসলেন হেসে বলছে ঠিক আছে বাবা তাই থাকো তুমি আমার সাথে জোরে বলুন সুবহানাল্লাহ যুবক নবীর সাথে আছে একদিন যাই দুদিন যাই তিন দিন যাই এক বছর দু বছর 4 বছর 7 বছর নবীর সাথে আছে ওর কাজ ছিল শুধু নবীর সাথে ঘোরা নবী ওনার ওই ইহুদি ঘরের ছেলেকে কোনো দিনের জন্য কোনো হুকুম ফরমাস কিচ্ছু বলতেন না কিন্তু যখনই নবী মদিনার নবাবী শরীফে ঢুকতো ইহুদি যুবকটা নবীর জুতোটা নিয়ে বুকে করে দাঁড়িয়ে থাকতো যখন প্রথমবারে হুজুর ঢুকতে গেছে আল্লাহ নবী কাছে ও তখন দরখাস্ত করেছিল হুজুর আপনার মতো মানুষের যদি জুতোটা আমি বইতে পারি নিজেকে ধন্য মনে করব এই কাজ থেকে আপনি আমাকে মাহরুম করবেন না যে যা বলে আপনি সবার জন্য সব দেন আপনি বড় দয়ালু মানে রাহমাতাল লিল আলামিন কিন্তু সে তো জানে না সে তার ভাষাই বলছে তা আপনি আমাকে এই সুযোগটা দেন আল্লাহর নবী বললেন ঠিক আছে বাবা তোমার যখন মনের ইচ্ছা আহা তো একদিন হুজুর নবাবী শরীফ থেকে বের হচ্ছেন আর ও প্রতিদিন জুতো লাগিয়ে দিত পায়ে আর দেখছে জুতোটা অন্য সাহাবী দিচ্ছে আল্লাহ নবী বলে উঠলেন বাবা সাহাবী রে তুমি জুতা দিচ্ছ আমার সেই ইহুদি ঘরের যুবকটা কোথায় গেল ওই সাহাবীটা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সে বড় অসুস্থ বড় বিমারে মনে হয় সে আর বাঁচবে না বড় অসুস্থ সে বড় কষ্টের মধ্যে রয়েছে বিছানা সজ্জিত হয়ে গেছে এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবীর কথাটা শোনার সাথে সাথে ওই ইহুদি যুবককে দেখার জন্য নবী আমার ইহুদির বাড়িতে চলে গেল আল্লাহ নবী ওই জায়গায় চলে যাওয়ার পর ওই ইহুদিটা আমার ঘরের ছেলেটা আমার নবী পাককে দেখে উঠে বসে পড়ল আল্লাহ নবী গিয়ে তার মাথাতে হাত দিলেন হাত দিবার সাথে সাথে নবী আমার হাতটাকে টেনে নিলেন টেনে নিবার পরে বলেছিলেন বাবা ছেলে এ যুবক তুমি আমাকে বড় মহব্বত করো আমার সাথে তুমি দীর্ঘ 7
বছর করেছো বাবা, বলতে পারবে তোমাকে আমি কোনো দিনের জন্য কোনো ফরমাস, কোনো কাজ, কোনো কথা বলেছি যেটা করো? কোনো দিনের জন্য বলেছি? যুবক বলছে না। কোন জোর দিয়েছি কোন কাজে? যুবক বলছে না। কোন রকম হুকুম করেছি? যুবক বলছে না। তবে বাবা ছেলে তুমি আমাকে বড় ভালোবাসো, আমি রাসূলুল্লাহ তোমাকেও ভালোবেসেছি, তাই আমি নবী চাই তুমি পরকালে আমার সঙ্গে জান্নাতে যাবে। তবে বাবা আল্লাহর নিজাম তো পাল্টানো যাবে না বাবা, তাই আমি রাসূলুল্লাহ বলি আজকে দিনে তুমি একটা কথা শুধু দিল থেকে একবার বলে দাও, আমি নবী জামিনদার হয়ে যাচ্ছি কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার জন্য আমি রাসূলুল্লাহ তোমার দায়িত্ব নিয়ে নিলাম। কি কথা বলতে হবে একবার দিল থেকে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এটাকে তুমি মেনে নাও। ইহুদি যুবকটা আমার নবীকে একবার দেখে আর বাপের মুখের দিকে তাকায়। কেন? বাপ ছিল তৎকালীন সময় ইহুদি ধর্মের একজন বড় আলেম পণ্ডিত মানুষ ছিল, তাই বাপের মুখের দিকে তাকাতে লেগেছে। আব্বা কি বলবে? ওই সময় বাপ বলতে লেগেছে, এ বাবা ছেলে বাপের মুখের দিকে কি তাকাচ্ছি? জিনার মোহাব্বতে 7 বছর কাটিয়ে দিয়েছি, তিনি যা বলছে জলদি করে পড়েলে, কারণ আমি আমার ইলম দ্বারা দেখতে লেগেছি ইনি হলেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটা কলেমা পড়তে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাহাবাদের বললেন, গোসল দাও, আমি নবী এই ছেলেটার জানাজা পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইমামতি করলেন, জানাজা পড়লেন। হাই রে কপাল, কি কত বড় কপাল বলেন তো, কত বড় কপাল। গৌসুল আজম বড় পীর সাহেবের থেকেও বড় কপাল, খাজা গরিবের নওয়াজের থেকেও বড় কপাল, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের থেকেও বড় কপাল। কেন? ওই যুবক আর সাধারণ যুবক নাই, এখন তিনি সাহাবী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সাহাবীদের সম্মান কত? নবীদের পরে, শুনছেন তো, নবীদের পরে আর সাহাবাদের পরে ওলিয়া উলিয়া গৌস কুতুব সব পর পর তফকা আছে। চিন্তা করে নবীর প্রেমটাকে কোথা নিয়ে গেল বুঝতে পারছেন? হ্যাঁ, শুধু মরণের শেষ সময়ে একবার নবী বলল, একবার বল। তোমাদের দিলে যদি সত্যি নবীর প্রেম থাকে, ঠিক সময় হলেও দেখবেন সব পরিবর্তন হয়ে যাবে। এই ভুল বলছি? সব পরিবর্তন হয়ে যাবে। আর নবীর প্রেম যদি না থাকে, আমি যে বলছিলাম না, জিততে গেলে সিনার পাওয়ার, সিনার পাওয়ারটাই হলো দুটো জিনিস দ্বারা হয়, আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, সেই নবীকে একরামাত আবু জেহেলের ছেলে দেখছে, দিওয়ানা হবে না? হবে না? আমার এই পয়েন্টটা মনে আছে তো নাকি? অসুবিধা হচ্ছে? আর একটুখানি বলি, 8টায় ছেড়ে দেবো, তারপরে আল্লাহ করে নামাজ পড়বো। নামাজের পর বসিরাট হুজুরের আওলাদ আসবে ইনশাআল্লাহ, তিনি আলোচনা করবেন। তাই তো আছে তো? এই কমিটির ছেলেরা কোথায়? কারা জলসা আছে তো? উনি আসবে তো? কথা হয়েছে, আসবে ইনশাআল্লাহ। কেন আমি নিজে থেকে বলে দিলে তো হবে না, কমিটিকে একটু শুনতে হবে। কেন কখনো কখনো অসুবিধা হয়, হয়তো বলে দিতে পারে যে বাবু আমি যেতে পারছি না, আমি প্রচার করে যাচ্ছি, কথা খারাপ হয়ে যাবে না? ওই জন্য একটু কমিটিকে জিজ্ঞেস করে নিতে হয়। ভাইরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেলের ছেলে ইকরামা যখন আমার নবী পাককে দেখতে পেল, আর দূরে থাকতে পারল না। সম্পর্ক কিন্তু পাড়ার দিক দিয়ে ভাই ভাই হয়, কথা বুঝে আসছে না? এ নওজোয়ানেরা,
ছুটে এসে আল্লাহ নবীকে বুকে জড়িয়ে ধরলো। ইকরামা আবু জেহেলের ছেলে জড়িয়ে ধরেছে, কিন্তু কলেমা তখনও পড়েনি, ঈমান তখনও আনেনি। এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেল। এ আমাদের সর্দার, তুমি আইন করেছো মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তার জন্য মৃত্যুদণ্ড। আবু জেহেল বলল, হ্যাঁ আমি আইন করেছি, আর আমার আইনকে পাল্টাবে কে? আমার হাতে রাজ ক্ষমতা, আমি পাওয়ারে রয়েছি। এ যুবকেরা ওই সময় বলতে লাগলো, এই আইন কি সবার জন্য না বিশেষ বিশেষ লোকের জন্য হবে? আবু জেহেল বলতে লাগলো, না সবার জন্য। মক্কার যদি অন্য কোন সর্দারও হয়, আমার নবীর কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই সময় যারা দেখেছিল ইকরামা আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে, তারা বলতে লাগলো, আবু জেহেল তোমার ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে, এবারে বলো তার জন্য কি শাস্তি আছে? যাক, আবু জেহেলের একটা খসলত দেখেছি, ভালো বলবো না, দেখলাম আজকের আবু জেহেলদের থেকে একটু হলেও ঠিক আছে। শুনছেন তো নাকি? কি করেছিল আবু জেহেল? ছেলেকে ডেকেছে, শুনছি নাকি এই ব্যাপার? বলছে হ্যাঁ বাবা। আরে আমি বুঝতেই পারলাম না, হুজুরকে দেখার পরে কেমন যেন একটা হৃদয় ওনার জন্য ভাব ভালোবাসা এসে গেল, আমি গিয়ে ওনায় জড়িয়ে ধরে ফেললাম। আবু জেহেল বলছে কিচ্ছু করার নেই, আমাকে লোক আর মানবে না যদি আইন ফাইসাল্লা না দিই। তুমি আমার ছেলে তো কি হয়েছে, যাও মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। আর আজকের জালিমরা কি করে? নিজের দলের লোক যাই করুক, যদি রেপও করে দেয় কোটি কোটি টাকা খরচ করে উকিল লাগিয়ে তাকে ছাড়াবে, কিন্তু জালিমের বিরুদ্ধে বিচার। এ থেকে আবু জেহেল একটু হলেও ভালো ছিল। নাউজুবিল্লাহ, ভালো বলা ঠিক নয়, তারপরে এদের থেকে ভালো বলতে চাইছি। এখানে কি ভাষা উচ্চারণ করলে বুঝবেন আমি তো বুঝতে পারছি না। কথা বুঝে আসছে? দুই মন্দর মধ্যে তুলনামূলক কথা বুঝে। অথচ কিন্তু এরা আবু জেহেলের শিষ্য, কিন্তু এখন এরা আবু জেহেলকেও ওভারটেক করছে। কথা বুঝে আসছে? যেমন ফেরাউন আর শয়তানের একদিন আলোচনা হচ্ছে, বিশাল আলোচনা হতে হতে হঠাৎ দুই শয়তানে ঝগড়া লেগে গেছে। ফেরাউন এক শয়তান আর ইবলিস আর এক মেন শয়তান। ফেরাউন কিন্তু ইবলিসের শিষ্য। ফেরাউনকে ফেরাউন বানিয়েছে কে? ইবলিসই তো বানিয়েছে। কিন্তু ঝগড়া হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছে, ইবলিস দাঁড়িয়ে গিয়ে রেগে বলছে, এই ফেরাউন শোন, তুই আমার থেকেও বড় শয়তান। বলছে কি করে বললে? বলছে দেখ, তুই কে আমি আমার শিষ্য বানিয়েছি, কিন্তু তুই শিষ্য এখন নেই, তুই আমার গুরু হয়ে গেছিস। কি জন্যে? আমি যত বড়ই শয়তান হই না কেন, খোদা দাবি করার সাহস পাইনি, তুই এত বড় শয়তান নিজেকে খোদা বলেছিস। কথা বুঝে আসছে? তা ফেরাউন ইবলিসেরই চালা, কিন্তু শয়তানের দিকে ইবলিসকেও টপকে গেছে। তা আজকে যেসব জালিমগুলো রয়েছে, এরা সব আবু জেহেলেরই চালা, কিন্তু শয়তানের দিক দিয়ে আবু জেহেলকেও টপকে যাচ্ছে। ইকরামাকে আবু জেহেল আইন ঘোষণা করলো মৃত্যুদণ্ড। কিভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে? যত ছেলে হয়তো লোক সমাজে কতল করলে, সর্দারের ছেলে কতল হচ্ছে, একটা সর্দারের মনে হচ্ছে মাথাটা হ্যাট হয়ে যাবে। এক কাজ করো, একে জঙ্গল খোঁজো, জঙ্গল খুঁজে ওই জঙ্গলে নিয়ে যে হাতে পায়ে দড়ি বেঁধে দিয়ে দেখে দাও, যাতে করে হিংস্র পশুরে একে ছিঁড়ে ছিঁড়ে খায়। বাপ ছেলেকে ফতোয়া দিচ্ছে, কি জন্যে? নবীকে জড়িয়ে ধরেছে, কলমা পড়ে নেই, আল্লাহ মানে নেই, মুহাম্মদ রাসূলকেও মানে নেই, শুধু চুম্বক যেমন টেনে নেয়, হুজুরের প্রেমে ওকে টেনে নিয়েছে, যে ধরে ফেলেছে। শুনছেন? আজকেও যেমন সমাজে এমন বাপ আছে, তার ছেলে মদখোরের সঙ্গে মিশলে নিষেধ করে না, চোরের সঙ্গে মিশলে নিষেধ করে না, দুর্নীতিবাজদের সঙ্গে মিশলে নিষেধ করে না, ঘুষখোর অত্যাচারী শাসক প্রতারণাকারীদের সঙ্গে মিশলেও নিষেধ করে না। আমি নবীর গোলাম, আমার সাথে মিশলে নিষেধ করে, আব্বাসের সঙ্গে যাবি না। এমনও বাপ সমাজে আছে না? না। আচ্ছা, আপনাকে আবু জেহেল বলবো না, আল্লাহর কাছে দোয়া আছে আপনি হিদায়াত হন, বলুন আমিন। তো ভাইরা আমার, কিন্তু খসলত ওই দিকেই যাচ্ছে। সে আমার নবীকে জড়িয়ে ধরেছে, তার জন্য শাস্তি। আমার উপরে রাগ কেন? আমার উপরে রাগের পেছনে একটাই কারণ, আমি নবীর পক্ষে কথা বলি তাই, এবং হক কথা কোনো খুলে খুলে বলে দিই, কারো ডায়ে বায়ে মুখ দেখি না, এজন্যই তো রাগ।
অন্য কিছু কারো ছেড়ে দিচ্ছি নাকি ভাই? তোমাদের কারো জমি ঝেড়েছি, তোমাদের কারো চাকরি ঝেড়েছি, তোমাদের কারো পদ ঝেড়েছি, তোমাদের কারো টাকা ঝেড়েছি, কারোর সঙ্গে বিজনেস করতো চিটিংবাজি করে টাকা মেরে দিয়েছি। তার একটা কেন? একটাই কারণ, ইসলাম বলি, নবীর কথা খুলে খুলে বলে দিই, আজকে শাসকদের বুকে ব্যথা হয়। কথা বুঝে আসছে? তাই তারা কি করে? পিছনে লাগে। আর এমনও বাপ আছে, সেসব শাসকদের দরদি মানুষ, তার ছেলেরা আমার সঙ্গে মিশলে বাপেদের কষ্ট হয়। আব্বা একটু ভেবে চিন্তে কাজ করে, একটু ভেবে চিন্তে কাজ করে। আল্লাহ আপনার ছেলেকে হিদায়াত করুক, আপনি বাপ আপনাকে সম্মান করুক, আমি চাই। কেন আমার ভালোবাসার মানুষ বাপের বিরুদ্ধে হয়ে জাহান্নামে যাক, এটা আমি চাই না। কিন্তু আপনার ছেলেকে নবী বংশের আওলাদদের থেকে সরিয়ে কার সাথে মিশতে দিচ্ছেন? ছেলে যদি বিগড়ে যায় কি দশা হবে জানেন তো? কি জানেন না? জানেন? হ্যাঁ, দুনিয়ায় কি হচ্ছে দেখেন না? আল্লাহ নবীকে মহব্বত করে জড়িয়ে ধরার জন্য আবু জেহেল ইকরামাকে মৃত্যু শাস্তির ঘোষণা দিয়ে দিল। সৈন্য সামন্তরা জোর করে নিয়ে গিয়ে ইকরামাকে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করিয়ে হাতে পায়ে দড়ি বেঁধে সেখানে রেখে দিয়ে এলো। এদিকে চারিদিক থেকে হিংস্র পশুরা মানুষের খুশবু পেয়ে আগিয়ে আসতে আসতে লেগেছে। কিন্তু যেই আসে ইকরামার থেকে দূরে গিয়ে গোল করে ঘিরে ইকরামার মুখের দিকে তাকিয়ে বসে, কেউ হামলা করছে না। নিজেকে চিনতে শেখো, সিনার পাওয়ার বাড়াও। ইকরামা কিন্তু কলেমা পড়ে নে, ইকরামা আবু জেহেলের ছেলে, আল্লাহ মানে নে, নবী মানে নে। তথাপিও জঙ্গলে এসে গেছে, হিংস্র পশুগুলো আসতে লেগেছে, তাকে কিন্তু খেতে চাইছে না। গোল করে এসে ঘিরে বসে ইকরামার দিকে তাকিয়ে রয়েছে। ঠিক এমন সময় ইকরামা বলে উঠলো, হে আল্লাহ পাকের সৃষ্টি মখলুকেরা, কেন তোমরা আমাকে খাচ্ছ না? কেন তোমরা আমাকে কেন ভোগ করছো না? এই জঙ্গলের পশুরা হিংস্র পশুরা কেন তোমরা আমাকে খাচ্ছ না? এই জন্যে কি জন্যে খেতে লাগছো না? ওই সময় ইকরামার কথাতে এই যুবকেরা, আল্লাহ তো তিনি যিনি সর্বশক্তিমান, ওই পশুদের মধ্যে থেকে একটা পশু বড় বাঘ ছিল, সে আগে 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 এসে ভিড় টেনে টেনে ইকরামার সামনে আগিয়ে এসে বলতে লেগেছে, ইকরামা রে, মানুষকে তো খেতে আমাদের বড় ভালো লাগে, মানুষের গোশত তো আমাদের জন্য খাওয়া চলে, কিন্তু তোমাকে খেতে পারবো না, কেননা তোমার শরীর থেকে আল্লাহ নবীর খুশবু বাহির হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আমি সব জায়গাতে বলছি, এখানেও বলছি, আমার স্লোগান জলসাই দেবে না, আল্লাহ দেবে, নবীর দেবে, দিন ইসলামের দেবে, দাদা হুজুরের দেবে। শুনছো তো? কেন এখন বিরাট সব স্লোগান লিবার জন্য সব পাগলা হয়ে যাচ্ছে। আমি না ওই লোভে পড়ে যাই, দরকার নেই বাবা। কথা বুঝেছি? জলসা দিন ইসলামের হোক, আল্লাহ ও রসুল এবং যার ওসিলা করে বাংলার মানুষ দিন ইসলাম পেয়েছো, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের স্লোগানটা দিও। কথা বুঝে আসছে? বাকি অন্যের বেলায় কি বলবেন না বলবেন সেটা আলাদা কথা, আমার বিষয়টা শুধু বলছি, আমি যখন হজ করব এটা আমি বলার অধিকার আছে না? না, হ্যাঁ, আমি আমার অফারটা দিচ্ছি। আবার কেউ এসে কিছু বলতে পারে, তুই বাবা দিন রাত আমার নাম বলবি, সেটা তার সাথে আপনার ব্যাপার। আমি এই বীজখানে কেন ধরতে যাবো? ঠিক না? আমি কেন ধরতে যাবো? যার যাকে ভালো লাগবে তাকে থাকবে। খোলাখুলি কথা, ঝগড়া টগড়া করার আর সময় নেই। কথা বুঝছেন না? ওইদিকে দিন রাত সব ট্রেনিং হচ্ছে তোমাকে আমাকে জবাই করবে বলে, আর এখন নিজেরা নিজেরা ঝগড়া করার আর সময় আছে? তবে হ্যাঁ, নবীর বিরুদ্ধে যে হবে, নবীর বিরুদ্ধে যে হবে, যত বিপদেই থাকি না কেন তাকে ছেড়ে দেব। কেন? নবীর দুশমনকে ছেড়ে দিলেই তো আল্লাহ সাহায্য পাওয়া যাবে না। কেন? নবীর বিরুদ্ধে কথা হবে, চুপ থাকলে ঈমান থাকে না।
শুনছেন তো নাকি? প্রতিবাদ করতে হবে। এবার প্রতিবাদের ধরন আছে। আমরা উলামা, আমাদেরকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে হাত পাত তুললে হবে না। হাত তুলবে কারা? যারা শাসক ক্ষমতায় আছে। কিন্তু যারা ক্ষমতা আছে তারাই তো ইসলামের বড় দুশমন। কথা বুঝে আছে? এটা আমাদের কপাল। সব 2 নম্বর গুলোকে আমরা সব সাপোর্ট করে করে ক্ষমতায় এনেছি, আমাদের হয়ে কথা বলার কেউ নেই। এটা আমাদের কপাল। আর আপনারা আম মানুষ, আপনাদের জন্য কি করণীয়? আপনাদের জন্য করণীয় হলো নবীর বিরুদ্ধে যে কথা বলবে তাকে অন্তর থেকে ঘৃণা করে সালাম কালাম আর নাই, টোটাল একদম কাফের বলে তার থেকে সরে যাওয়া। শুনছেন তো নাকি? এটা আপনাদের জন্য দায়িত্ব। কারণ আপনারা আম মানুষ, আপনারা মশলা মশাল বুঝবেন না। ফতোয়া দিতে গেলে শেষকালে শয়তান এমন ফতোয়াই আপনাকে জড়িয়ে ফেলবে, দেখা যাবে আপনাকে নবীর দুশমন করে দিয়েছে। অতএব দূরে সরে যাবো, ও বালার কাছে যাবো না, মিটে যাবে। ইকরামাকে যখন এইভাবে ওই বাঘ ডাকে এসে বলতে লেগেছে, এ আল্লাহর বান্দারে, তোমাকে অবশ্যই খেয়ে নিতাম আমরা, কিন্তু তোমাকে আমরা খেতে পারবো না, তোমাকে খাওয়া আমাদের জন্য হারাম হয়ে গেছে। কেননা তোমার শরীর থেকে আল্লাহ নবীর খুশবু আসছে। ভেবে দেখো তো যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, যে কেরামা কলেমা পড়েনি, আবু জেহেলের সন্তান হবার পরও আমার নবী পাককে একবার জড়িয়ে ধরেছে, নবীর শরীরের খুশবু তার গায়ে লেগে গেছে। এর জন্য যদি জঙ্গলের বাঘ না খেতে পারে, যদি সত্যি তোমার আমার দিলে নবী থাকে, সত্যি যদি তোমার আমার দিলে আল্লাহ থাকে, সত্যি যদি তোমার আমার দিলে নবীর প্রেম ও আদব থাকে, তাহলে জঙ্গলের বাঘের কি ক্ষমতা আছে তোমাকে আমাকে খেতে পারবে? কথা বলছো না তো, ক্ষমতা। কিন্তু কই, চলো না দেখি একবার ট্রাই করে, যাবে কেউ? হ্যাঁ, কেন খেয়ে ফেলবে? তাহলে স্বীকার করতে আমাদের সেই মহব্বত নেই যেটা মহব্বত রাখা দরকার, তাই তো নাকি? তাহলে সেই মহব্বত বাড়াও। কই খাই না তো। আমার নদাদু জান, আপনারা যারা আমাকে ভাইজান বলেন, আপনাদেরও নদাদু জান আর মুরব্বী বাপেরা যারা আমাকে বাবাজি বলেন, সন্তানের মতো ভালোবাসেন, আপনাদের ন চাচা যান, ন হুজুর পীর কেবলা, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তিনি জঙ্গলে চলে গিয়েছিলেন ইবাদত করতে। অনেক বড় কথা, ইবাদতের পরে যখন জঙ্গল থেকে ফিরতে লেগেছে, এ যুবকেরা, আল্লাহ পাকের সৃষ্টি হিংস্র বাঘের পিঠে চেপে 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 ফুরফুরা শরীফের জমিনে এসেছিলেন। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, নাজমুস সাদাত, নহজুর পীর কেবলা, দাদা হুজুরের খুন, তাই নাই বলবেন বাঘের পিঠে চেপেছে? না না, শুধু তিনি নয়, চলে আসুন প্রতাপ চন্দ্র সেন, জিনা দাদা হুজুরের হাতে হাত দিয়ে ইমানে নূরের কালেমা পড়ার পরে সুফি আব্দুল মোমিন নাম হয়ে যায়। ওই আব্দুল মোমিন শেখ হুজুর জিনাকে বাকুলে হাওড়া জেলায় শুয়ে আছে, তিনাকে দাদা হুজুর বলেছিলেন, বাবা জঙ্গলে গিয়ে ইবাদত করো বাবা। ওই জঙ্গলে গিয়ে যখন ইবাদত করতে লাগলো, এ যুবকেরা যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, অপর দিক থেকে হিংস্র বাঘ আগিয়ে আসতে লেগেছে, গাল দিয়ে লালা ঝরতে লেগেছে। এমন সময় আব্দুল মোমিন বলতে লেগেছে, এ জঙ্গলে হিংস্র বাঘ, শুনে রেখে দাও, সর্বশক্তিমান হলো আল্লাহ, আল্লাহর বিনা হুকুমে তুমি আমাকে খেতে পারবে না। যদি আল্লাহ তোমার জন্য আমাকে রেজেক রাখে, অবশ্যই খেয়ে ফেলবে। তবে একটা কথা শোনো, আমি জঙ্গলে এমনি এমনি আসেনি, আমার পীর জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক আমাকে পাঠিয়েছে। এই কথাটা শোনার সাথে সাথে সুফি আব্দুল মোমিন সাহেবের কিতাব পড়ে দেখো, ওই বাঘটা পুষা বিড়ালের নাই, আব্দুল মোমিন সাহেব হুজুরের কাছে এসে গায়ে গা ঘুষতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। কোন পাওয়ারে হচ্ছে? সিনার পাওয়ার। আমার দেশের প্রধানমন্ত্রীকে যদি নিয়ে যাওয়া হয়, বাঘের মাথায় হাত বুলো তো দেখি জঙ্গলের খাঁচার ভেতরে, না কি করবে? বলো, ও দাদু ভালো আছো? আর আমাদেরটাকে যদি নিয়ে যাই,
বুঝতে পারছেন না? বলে তোর মতো ধান্দাবাজ দুটো থাকবেন পৃথিবীতে। তুই যে কি চালাক, কিভাবে মোল্লা মলি সাহেব গুলোকে টুপি পড়িয়েছিস, হ্যাঁ হুজুরদের ঘরেও কাচের করে নিয়েছিস, কি বলবে না বলবে না? হ্যাঁ ও পারেনি, এ পেরে গেছে, হুজুর টুজুর সব কিনে নিয়েছে, কি ভুল বলছি নাকি? তো বাঘ তো সেটাই বলবে, তোকে একটু ভালো করে দেখি তারপরে খাবো। আর যদি সত্যি কোনো নবীর গোলাম খেলি যাওয়া হয়, সত্যি আব্বাস হতে পেরেছে কি জানি না, যদি সত্যি হতে পারি আমিও চ্যালেঞ্জ দিয়ে বলছি, নবীর গোলাম যে হবে সত্যি, তাকে বাঘ খাবে না, তার কদমের কাছে মাথা রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 100% তার তো প্রমাণ দিই। আর একটা নেবেন, আর একটা প্রমাণ নেবেন। আপনারা তো উত্তর 24 পরগনার মানুষ, আপনারা বড় ধন্য, কেননা আপনাদের বুকে শুয়ে আছে আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির উপযুক্ত সন্তান হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। হুজুর যখন আমার দাদা পীরের সঙ্গে জলসায় যাচ্ছে, হুজুরের সঙ্গে যেতে লেগেছে, হঠাৎ করে সুন্দরবনের ভেতর দিয়ে যাচ্ছে, গ্রামে একটা জায়গায় যাবে, সুন্দরবনের ভেতর দিয়ে যেতে লেগেছে। তখন তো বাবার গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, গরুর গাড়ি করে যেতে লেগেছে। গরুর গাড়ির যিনি চালক রয়েছে, তিনি লাফ মেরে হুজুরের কাছে চলে এসেছে, যেটা গরুর গাড়ির ভেতরে খিরা একটা তাবু মতো থাকে, তার মধ্যে প্রবেশ করেছে। হুজুর বলতে লেগেছেন, কি হয়েছে বাবা? আর গরুগুনা তো লাফালাফি করছে কেন রে বাবা? বসে থাকতে তো বড় কষ্ট হচ্ছে রে বাপ। ওই সময় বলতে লেগেছে, হুজুর আর বাঁচার কোনো উপায় নেই, একটা হলে নাই হতো, দুটো বাঘ সামনে এসে গেছে। হুজুর তার আগে আগে আসতে লেগেছে, আগে আগে দেখতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মন দিয়ে শোনেন গো বাবা, কাদের সঙ্গে মহব্বত জুড়েছেন আপনারা, কাদের সঙ্গে হাত মিলিয়েছেন আপনারা, কোন সিলসিলার অনুসারী আপনারা হয়েছে, এটা মন দিয়ে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এই কথা যখনই দাদা হুজুরের কানে আসে, দাদা হুজুর বলতে লাগলে, এ বাবা বড় মাওলানা, এ বাবা রুহুল আমিন, মুখটা একবার দেখাও না রে বাবা, ওদেরকে একটু বলো না, ওরা যদি জঙ্গলের বাঘ হতে পারে, আমি আবু বকর, আমার বাঘও এখানে রয়েছে, রুহুল আমিন দেখা দিয়ে দাও। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, যেন মনে হয় সাক্ষাতেই এসেছিল। রুহুল আমিন সাহেব পর্দা সরিয়ে যেই মুখটাকে বার করেছে, দুজন দুদিকে ন্যাজ লড়াতে লড়াতে চলে যায়, যেন মনে হচ্ছে সাক্ষাৎটাই উদ্দেশ্য ছিল। বাকিটা আল্লাহ জানে, দাদা হুজুর জানে, কিন্তু এতটুকু বলেছিল একবার দেখা দে না বাবা, তার মানে কি কিছু একটা ব্যাপার থাকতে পারে, ঠিক না বেটি? এর চেয়ে বেশি খোলা পড়িনি, এর থেকে বেশি বলতে পারছি না, কথা বুঝে আসছে। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, তাহলে বাঘ নবীর গোলাম দেখলে কি করে? খায়। আর বাকি সবাইকে পেলে কেন নবীর গোলামদের খাবে না? কেন? বাঘের কাছে যত পাওয়ারই থাকুক, নবীর গোলামের কাছে সিনার পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে বাঘ যেন আমি হেরে যাব, আগে থেকে কেটে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জালিম হুকুমতরাও হেরে যায় কোন পাওয়ারের কাছে? জোরে বলুন। এবারে আসুন মূল জায়গায়। এজন্য জালিমরা কোটি কোটি টাকা খরচ করে সমাজের বুকে বক্তা ছেড়েছে, আলেম ছেড়েছে, ইমাম ছেড়েছে, মুফতি মৌলানা ছেড়েছে। কারণ কি? তাদের কাজ হলো একটা, নামাজ দে, রোজা দে, দাড়ি দে, টুপি দে, শুধু সিনার পাওয়ারটা কেড়ে নেয়। কিছু বুঝাতে পারছি? কেন? জালিমরা জানে যুগে যুগে যতবারই লড়াই হয়েছে আমরা পরাজিত হয়েছি। কেননা ওদের অন্তরে, ওদের সিনায় যে পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে আমাদের ম্যান পাওয়ার পরাজিত হয়েছে, ওই পাওয়ারের কাছে আমাদের মানি পাওয়ার পরাজিত হয়েছে, ওই পাওয়ারের কাছে আমাদের ম্যান্ডেট পাওয়ার পরাজিত হয়েছে, ওই পাওয়ারের
কাছে আমাদের অস্ত্র পাওয়ার মাসুল পাওয়ার পরাজিত হয়েছে। তাই এদেরকে মিটাতে গেলে এদের সিনার পাওয়ারটা বার করতে হবে। এদের সিনার পাওয়ার বার করতে পারবে কারা? এরা কাদেরকে ফলো করে দেন? এরা আলেমকে ফলো করে, ইমামকে ফলো করে, মুফতি ফলো করে, মৌলানা ফলো করে। তাই লুবি আলেম, লুবি মৌলানা, লুবি মুফতি বক্তাদেরকে খরিদ করো, সবাই নয়। তাই নবী বলেছেন উলামাদের মধ্যে দুটো দল আছে, খায়রুল উলামা, শাররুল উলামা। ভালো আলেম, খারাপ আলেম। ভালো আলেম কারা? তারা কোন জালিমের রক্ত চক্ষুকে দেখে না, কোন শাসকের জুলুমকে ভয় করে না, কোন অত্যাচারীর কাছে মাথা নত করে না, কারো খুশামতিতে কথা বলে না। ওরা যখনই কথা বলবে আল্লাহ ও রাসূলের জন্য উম্মতকে বান্দাকে শোনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতে সুপার পাওয়ার হোক, ন্যাশনাল পাওয়ার হোক, ইন্টারন্যাশনাল পাওয়ার হোক, যে রেগে যায় রেগে যাক। চোরকে চোর বলবে, খুনিকে খুনি বলবে, দালালকে দালাল বলবে, চিটিংবাজকে চিটিংবাজ বলবে, কাফেরকে কাফের বলবে, মুনাফিককে মুনাফিক বলবে। এটাই হলো আলেমে হাক্কানি, খায়রুল উলামাদের বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এদেরকেই নবী বলেছে এরা হলো আমার ওয়ারিস। এদেরকে যারা দেখবে আমি নবী দেখার নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন তো হাদিস নাকি? আবার সমালোচনা হবে না তো? দেখবেন সাহাবারা প্রশ্ন করেছিলেন আমার নবীকে যে আপনাকে তো আমরা দেখতে পেয়েছি, আপনার উম্মত যারা আসবে দেখতে হবে না তো? আমার নবী বলেছিলেন আমার ওয়ারিসকে যারা দেখবে উলামায়ে হাক্কানি, আমি নবী দেখা যে নেকিটা হয়, যে ফজিলত, ওটা দিয়ে দেবে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেম দুই ধরনের। আমাদেরকে আলেম ধরতে হবে না? এই আলেম ছাড়া উম্মত কখনো বাঁচবে? কথা বলুন। কেন উম্মতের জন্য নবী রেখে গেছে কাকে? ডাক্তারকে, জজকে, উকিলকে, ডিএমকে, প্রধানমন্ত্রী, সিএম, পিএম, কাউকে রেখে গেছে? আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা আলেমে হাক্কানিদের ধরো। রাজনীতি করবে, তোমার আলেমে হাক্কানি যেটা বলবে সেইভাবে করো। কি বলে অর্থনীতি ব্যবসা করবে, আলেমে হাক্কানি যেভাবে বলবে সেভাবে করো। কারণ ইসলাম পূর্ণাঙ্গ, এটা অন্য ধর্ম নয়। ইসলাম কমপ্লিট। আমি অন্য কোন ধর্মকে ছোট বড় করছি না, ইসলাম কমপ্লিট। এখানে ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, এডুকেশন নীতি, পরিবেশ নীতি, প্রতিবেশী নীতি, সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি, টোটালটা আছে। তুমি যেটাই করবে আলেমে হাক্কানির মুখ থেকে শুনে করো। কারণ আলেমে হাক্কানি যেটাই বলবে আমারও আল্লাহর কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আলেমে হাক্কানি তারা কখনো গুস্তাখে রাসূলের পক্ষে থাকতে পারে না। আলেমে হাক্কানি কখনো মাদ্রাসার দুশমন, মসজিদের দুশমন, মিথ্যু, ঘুষখোর, চিটিংবাজ, মুসলমানদের খুনিদেরকে কখনো আলেমে হাক্কানি সাপোর্ট করতে, জোরে বলে, পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর রইল কি? শাররুল উলামা, মন্দ উলামা, খারাপ উলামা। তারা কারা? যারা কোরআন হাদিসের ইলম অর্জন করবে, কিন্তু এই ইলমটাকে তাগুতি শক্তির কাছে অর্থের বিনিময়ে বিক্রি করবে। শুনছেন তো? না জানলে ধ্বংস হয়ে যাবে। মন দিয়ে শুনেন। হতভাগা আকবর তৎকালীন সময়ে এই শাররুল উলামাদের ঘরে খরিদ করেছিল। বড় বড় মুফতি, বড় বড় মাওলানা, কে মদিনা পড়াশোনা করেছে, কেউ মিশরে পড়াশোনা করেছে, তাদের ঘরে মোটা মোটা অঙ্কের টাকা দিয়ে হতভাগা আকবর কিনেছিল। কিনে তাদের দ্বারা দ্বীনে ইলাহি লিখিয়েছিল, কোরআনের বিরুদ্ধে কিতাব লিখিয়েছিল। আর মুজাদ্দিদ আল পেসানি এবং পক্ষে কিছু উলামা, তারা ওই হতভাগা আকবর ও তাদের মুফতিদের বিরোধী করেছিল। এজন্য আকবর একদিন মুজাদ্দিদ আল পেসানি ও তিনার উলামাদের ঘরে মেরে ফেলার জন্য একটা ময়দানে দাওয়াত দিল, মেরে ফেলার জন্য, যুদ্ধ করার জন্য দাওয়াত দিল। কিন্তু মুজাদ্দিদ আল পেসানির সাথে গুটি কতক শুধু আলেম ছিল, আকবরের সাথে মিলিটারি ছিল, পুলিশ ছিল, ফোর্স ছিল, আর এই সব দুনিয়াদার হাজার হাজার মুফতি মাওলানা ছিল। কিন্তু আমার আল্লাহ ছিলেন মুজাদ্দিদ আল পেসানির পক্ষে। আর কোন চিন্তা থাকবে? কি হতে পারে মনে হচ্ছে তো নাকি? কি হলো? লড়াই শুরু হলো। লড়াইয়ের আগে হুজুর দোয়া করলেন, আল্লাহ এই লড়াইয়ে যদি আপনি আমার না সাথ দেন, আমার সাথে আছেন, আর কবে সাথ দেবেন?
কথা বুঝছেন না? আল্লাহর পক্ষ থেকে তুফান এলো, ওই তুফানে হতভাগা আকবর ও তার মুফতি মাওলানা সব জাহান্নামে আল্লাহ নিয়ে গেল। মুজাদ্দিদ আল পেসানি ও তিনার উলামাদেরকে আল্লাহ হিফাজত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আজও লড়াই হবে। দুই শ্রেণীর উলামা আছে। সর্বপ্রথম মুসলিম সমাজ, শোনো, তোমাদের সবথেকে বড় ক্ষতি করেছে একদল উলামারা। তোমাদের সবথেকে বড় ক্ষতি করেছে কারা জানো? যারা সব সময় একটা কথা ভেনিয়ে ভেনিয়ে বলে, কি আমরা বাবু সব রাজনীতি থেকে ওসব কি হবে। অথচ তারা দীর্ঘদিন দেখুন বিভিন্ন বেঈমানদের দলের দালালি তারাই করে। চিনতে পারছেন এইগুলো? হ্যাঁ, কিছু সুফিজম আছে, কিছু সুফি ওলি আল্লাহ আছে, আলেম ওলামার, যারা সত্যিকারের এ থেকে দূরে থাকে। ওটা আলাদা কথা, ওটা আলাদা কথা। ঘৃণা করে না, কিন্তু দূরে থাকে। তারা জিকির আজকার মুরাকিবা মুসাইদা দ্বীনের খেদমত নামাজ রোজা নিয়ে থাকে। আমি ওনাদের কথা বলছি। যারা ঘর খায় না ঘরে গা ভাসে, বুঝতে পারছেন তো নাকি? আমরা বাবা ওসা ওসা, আরে আম মানুষ মুসলমান শিখবে কার থেকে? আলেমের থেকে তো নাকি? দেখছে আমার মাওলানা সাহেব সে নিজে কখনো করছে না, সব সময় নিষেধ করে, অথচ বেঈমানের ঝান্ডা ধরে দালালি করে। এ আছে না? না, এগুলো হলো সবথেকে বড় আমাদের ক্ষতিকারক। এই কথাগুলো কেন বলছি জানেন? আজকে আমাদের ভারতবর্ষের মুসলমানদের বাঁচা এখন বড় ভয়ঙ্কর হয়ে গেছে। সত্য না মিথ্যা? যেখানে সেখানে গুলি করে করে মারছে না, মারে না। এই কারণটা কেন? শুধু বাংলাই নয় তো, পুরো দেশে হচ্ছে। এই কারণটা কেন? এই কারণটা হলো ওই সকল মুনাফিক উলামাদের জন্য হচ্ছে। আজকে এই মুনাফিক উলামারা যদি আমার কওমকে শিক্ষা দিত, জাগাতো, বাবা ডিফেন্সের জন্য শক্তি দরকার আছে, কারোর উপর জুলুমের জন্য নয় বাবা। হ্যাঁ, ওকে যদি 50টা দাও দাও, তুমি বাবা গোটা কুড়ি নিজের হাতে রেখো ডিফেন্স করার জন্য। এই শিক্ষা যদি পুরো দেশ ধরে উলামারা দিত, তাহলে আজকে কেন্দ্র সরকার কখনো ওয়াকফ বিলের নামে আমার মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র করতে পারত। তাহলে আজকের দিনে কমসে কম গোটা ভারত মিলিয়ে গোটা কুড়ি হলো ইমানদার লোক ওখানে থাকতো। যখনই ওয়াকফ বিল করতে যাচ্ছে মারপিট হতো না? হতো। কই আমাদের? কই? আমার কথা মাথায় ঢুকছে? খারাপ লাগছে নাকি? হুজুর জলসা করতেছে, কি বলছে? কোরআন হাদিসই বলছি বাপ, বুঝতে পারছেন না? কোরআন হাদিসই বলছি। ইসলামে আছে না নাই ডিফেন্স করার কথা? ইসলামে আছে না নাই মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য শক্তি পরিকল্পনা তৈরি করার কথা? আজকে কি হলো বলুন? আপনি জানেন আমার পশ্চিম বাংলায় মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে তুলে দিয়েছে? আপনি জানেন? বলুন হ্যাঁ কি না বলুন। কারা তুলেছে? রাজ্য সরকার, ঠিক না বেটি? কিন্তু রাজ্য সরকারের যারা দালালি করেছিল তাদের মধ্যে কথা আছে যে আপনি কি করছেন? আমরা তো আপনার পক্ষেই ছিলাম বা এখনো আছি, আছে না? না, তা আপনি কোরআন তুলছেন। আপনি কোটি কোটি টাকা খরচ করে দীঘায় মন্দির করছেন, সরকারের কাজ এটা করা, তারপরও আপনার ধর্ম আপনি করছেন, আমরা বিরোধী করিনি, ঠিক না বেটি? কিন্তু আমার মাদ্রাসাকে কোরআন তুলছেন কেন? কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা ভাঙছে, তাই তার বিরুদ্ধে আমরা। ইসলামের বিরোধী করে তার বিরুদ্ধে গিয়ে আপনাকে সাপোর্ট করেছি, মানুষকে বুঝিয়েছি। ওকে রুখতে গেলে আপনাকে দরকার। আপনি এই সুযোগে ফায়দা নিয়ে আমার মসজিদ আমার মাদ্রাসা থেকে কোরআন তুলতে দেবেন? এদের বলা দরকার আছে না? না, কিন্তু কেউ বলছে। সেই আব্বাস সিদ্দিকী বলছে। দেখুন, বলুন কেউ বলছে কি কথা? কারো রেকর্ড দেখান একটা, আমি চুপ করে যাব। সেই আমিই বলছি। কেন বলছি? ওর বিরুদ্ধেও যেমন বলছি অন্যায় করছে, এর বিরুদ্ধে বলছি কেন অন্যায় করছে। কেন? এরা কোরআন হাদিসে ইসলামের বিরুদ্ধে লেগেছে। কিন্তু আমার প্রশ্ন এই জায়গায়, এরপরও যদি এই উলামা, আলেম উলামা এরা যদি পরিবর্তন না হয়, তাহলে এরা সাররুল উলামা, এদের সাথে যদি তোমরা ওয়াকফ বাঁচাবার আন্দোলন করো, এদের কথা শুনে যদি তোমরা আগামী দিন আগাও, ধ্বংস হবে না? এটা আওয়াজ দিয়ে বলবে, নিশ্চিন্তে ধ্বংস হবে। কেন? এরা মুনাফিক, এরা মুনাফিক। আর যদি বলেন যে না, এতদিন তো কোরআনের বিরোধী করেন তাই সাথ দিয়েছিলাম, আজকে কোরআনের বিরোধী করছে আমরা প্রতিবাদ করব, তাহলে আমার মুনাফিক বলার অধিকার নেই। এই কথা বুঝছেন না? বোঝেন না? আর দ্বিতীয় নম্বর, যেসব মুসলমানরা মনে করো কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যকে দরকার, রাজ্য সরকারের পক্ষে থাকা দরকার, আমি তাদেরকে বলছি আপনারা বলুন, রাজ্য সরকার যদি কোরআনকে মিটিয়ে দেয় তারপরেও থাকবেন? একটু আওয়াজ চাইছি। আমি ওই সকল মানুষকে বলবো, যদি রাজ্য সরকার কি প্রশ্ন ভালোবাসা দরকার হয়, তাকে যে বুঝাও না যে আমরা তো সবাই তোমার সাথে। তুমি তো নিজেই বলেছিলে 28% মুসলমান আমাকে সাপোর্ট করেছে, তাহলে আজকে তুমি তো ডুবে যেতে, আমরা তো বাঁচালাম। তো তুমি আমার কোরআনের বিরুদ্ধে যাচ্ছ কেন? তুমি আমার কোরআনকে তুলে দিচ্ছ কেন?
অতএব তুমি রাজনীতি করছো করো, আমরা যেমন ছিলাম থাকবো, কিন্তু আমার কোরআনে হাত দিওনি। সে যদি তোমাকে প্রয়োজন হয় তাহলে কোরআনকে রাখবে না তুলে দেবে? রাখবে, ঠিক না বেটি? কোরআনের পিছনে লাগতে যাবে না। আর যদি তারপরও তোমার কথা না শুনে কোরআনকে তুলতে যায়, তোমার কি মনে হয় কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য একা সাপোর্ট করা চলবে? আওয়াজ দিতে বলতে যদি দাও, দুটো ফতোয়া দিয়েছি। প্রথম কথা হচ্ছে যারা এর পরও সাপোর্ট করবে কাফের হবে। শুনছেন না শোনেন না? কোন মায়ের লাল যদি মুফতি মাওলানা থাকে রুহে জমিনের উপরে, সরকারের টাকা খাওয়ার দালাল যদি থাকে, আমার সাথে ডিবেটে বসো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কোরআনের দুশমনকে যে সহযোগিতা করে শক্তিশালী করবে সে কাফের হয়, কাফের। শুনছেন তো নাকি? হতে পারে বুখারী পড়ায়, হতে পারে সাইফুল হাদিস, হতে পারে হাজার হাজার মাদ্রাসা করেছে, হতে পারে বিরাট বড় মুফতি, কিন্তু কোরআনের দুশমনকে শক্তিশালী করার জন্য ও কোরআনের দুশমনের সাথ দেওয়ার জন্য ও কাফের হয়ে গেছে। শুনছেন তো নাকি? এই অসুবিধা হচ্ছে। দ্বিতীয় নম্বর শোনো, যদি তুমি মনে করো কেন্দ্রের হাতে বাঁচার জন্য এর সাপোর্ট দরকার, আমার আল্লাহ কোরআনে বলছে আমি ও আমার রাসূল ছাড়া যাকে তোমরা বাঁচার জন্য আপন মনে করবে, আমি আল্লাহ তার হাতে তোদেরকে শেষ করব। অতএব এর হাতেই তোদেরকে আল্লাহ শেষ করবে। অলরেডি তো শেষ, অলরেডি শেষ। ভিখারি হয়ে যার বাকি কোথা রয়েছে? সব ভিক্ষা চায়। কথা মাথায় ঢুকছে না? কিন্তু এরপরও আমি অত ডিপে যাব না, কারণ এটা ধর্মসভায় এসছে, আমি ধর্ম নিয়ে শুধু বলবো। কোরআন আমার ধর্মীয় গ্রন্থ। কেন্দ্র সরকার যেমন অন্যায় করছে সংবিধান বিরোধী কালো কানুন করে, আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে দখল করতে চাইছে, ও যেমন জালিম আমার ইসলামের উপর জুলুম করছে, ওর বিরুদ্ধে ভোট, ওর বিরুদ্ধে থাকা, ওর বিরুদ্ধে সাপোর্ট করা ইসলাম অনুযায়ী জায়েজ, ওর পক্ষে থাকা হারাম, ওর পক্ষে থাকলেও চলবে না, ঈমান চলে যাবে। ঠিক তেমনি রাজ্য সরকার ও কোরআনের যে ষড়যন্ত্র করেছে, কোরআন তুলে দিয়েছে, যদি এ থেকে ও ভুলটা বুঝে না ফিরে যায়, তাহলে একেও সাপোর্ট করা তেমন হারাম হয়ে যাবে। যদি করো ঈমান চলে যাবে। এটা আমার দায়িত্ব, জানিয়ে দিলাম। লেবে না লেবে সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তবে এখানে বলে যায়, যদি এ কোরআনকে যেমন ছিল তেমন থাকবে ঘোষণা যদি দেয়, তারপর থেকে আমার আর বলার কিছু থাকবে? কথা বুঝে আসছে? আর যদি না থাকে দেয়, ওর জায়গায় যদি মজবুত থাকে, আমি বলবো না বলবো? কথা বলো। কারা কারা বলছেন বলতে হবে? একটু হাত তুলে দেখায়। এখানেও মুমিন মুনাফিক চিনা যাক। হাত লম্বা করে তোলেন, মহা লম্বা করে তোলেন। পাশাপাশি দেখেন কোন গাদ্দার হাত তোলেন, দেখেন। দেখেন ওই মুনাফিককে চেনেন, বেঈমানটাকে চেনেন, দেখেন ওই কাফেরটাকে চেনেন। লম্বা করে হাত তোলেন। আলহামদুলিল্লাহ। কেউ যদি হাত না তুলে থাকে কাফেরটাকে চিনে রাখেন, ওর জানাজা পড়বেন না। ও হারামখোর, এত বড় গাদ্দার। মুসলিম ঘরে জন্ম হয়েছে, ওর কাছে কাফের নেতা আগে, কোরআন আগে নয়। ওর কাছে কোরআনের দুশমন নেতা আগে, কোরআন আগে নয়। তাহলে এই সকল মুনাফিক যদি আমাদের মধ্যে থাকে, আমরা ধ্বংস হব না? আজকে ধ্বংসের কারণটা বুঝতে পারছেন না? হুজুর কি হবে, হুজুর মেরে ফেলবে, হুজুর তুই তো এমনি মরে যাবি। সিনার শক্তি বাড়া, কোরআনের পক্ষে থাক, আল্লাহকে ভয় কর, নবীর প্রেম আদব রাখ। তো যত বড়ই শাসক হোক না কেন, তোর কিচ্ছু করতে পারবে না। আর যদি কোরআনের পক্ষে থাকার জন্য তোর যদি মরণ হয়, এই মরণ তো খুব কম লোকই পায়। এ তো নসিবওয়ালা মরণ। তুই এমনিতে একদিন একদিন মরবি, মরবে না? মরবে না? এই আমি সারা জীবন বেঁচে থাকবো, আমার মরণ হবে না? এই কোরআনের পক্ষে থাকার জন্য মরণ হয়, আমার মরণটা নসিবওয়ালা মরণ। আমি মরতে দেরি, জান বেরোতে দেরি, আগে জান্নাত দেখে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, আল্লাহ ছাড়া কাউকে কখনো ভয় করবে না। হকের পক্ষে থাকো, হকের পক্ষে থাকো। কারোর উপরে জুলুম যেমন করবে না, কারোর উপরে জুলুম যেমন করবে না, জালিম সাথও দেবে না। আর আল্লাহ ছাড়া কাউকে ভয়, জোরে বলো, করবে না। এটা মাথায় রাখবে। আর যদি না রাখতে পারো, মনে রাখবে দুনিয়ায় তো গোলাম হয়েছো, আগামী দিন দেখো না আরো কি হয়। আগামী দিন দেখো আরো কত দুর্দশা হয়, দেখো না। যেখানে সেখানে পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে মুসলমানগুলোকে ধরে ধরে। 80 বছর 70 বছরের মুরব্বী বাপকে ধরে দাঁড়ি ধরে মারছে, আর বলছে বল বল জয় শ্রীরাম বল। বলে মারছে না, মারে না? সেদিন দেখলাম বাচ্চা বাচ্চা ছেলেগুলো। আগামীতে আরো কিছু হয়, দেখো না।
কারো মাথায় যদি ঢোকে, ওই ভয়েতেই তো আমরা রয়েছি, ওই ভয়েতেই তো আমরা চাইছি ইনি থাক উনি যাক। কেন আমার বাংলাতে হয়নি? এই বাংলাতে হয়নি? বারাইপুরে কি হলো, মালদায় কি হলো, মুর্শিদাবাদে কি হচ্ছে অলরেডি? কথা মাথায় ঢুকছে? আরে বাবা অনেক বেজে গেছে, আমার খেয়ালই নেই। তো যাক, এই 5-10 মিনিট কেন্দ্র সরকারের ওয়াকফ বিল আর রাজ্য সরকারের কোরআন বিরোধিতার বিষয়ে দুকাচ্চার কথা বললাম। অসুবিধা হলো? এই অসুবিধা হলো? অসুবিধা যদি হয় আমি যেখানে জলসায় যাব আসবেন না। কথা বুঝছেন না? বুঝুন, জলসা কমিটি যদি অসুবিধা হয় আমাকে দাওয়াত করবেন না। আরে আমাকে দাওয়াত করতে গেলে টার্গেট হতে হয়, আমাকে দাওয়াত করতে গেলে কেস খেতে হয়, আমাকে দাওয়াত করতে গেলে কোর্ট থেকে পারমিশন করতে হয়, আমাকে দাওয়াত করতে গেলে কত জুলুম হয়, আমাকে দাওয়াত করতে গেলে কাজ বন্ধ হয়ে যায়, আমাকে দাওয়াত করতে গেলে তার কারবার নষ্ট হয়, আমার জলসায় এলে টোটো বন্ধ হয়ে যায়, আমার জলসায় গেলে ঘর পাই না, আমার জলসায় এলে কত জুলুম হয়। তারপরও আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অহংকার নয়, যেখানেই যাই আল্লাহ শুকর, আল্লাহ শুকর, আমার নবীর গোলামদের সংখ্যা অন্যদের থেকে অনেক বেশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যাচ্ছে জালিম যত বড় হোক না কেন, ইনা সিনার পাওয়ারের লোকের সংখ্যা এখনো বেশি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এদেরকে ঠেকিয়ে রাখা হয়েছে, ঠেকিয়ে আছে, কিন্তু আগামী দিন আর ঠেকিয়ে রাখা যাবে না। প্রয়োজন হয় কোরআন দ্বীন ইসলামের জন্য যুদ্ধ করতে হবে। রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, এত বড় ওপেন কথা বলে যাচ্ছি, কালকে কারো মনে হয় হুজুর ইনি তো কি কথা বলছে, যুদ্ধ করতে হবে। 100 বার বলছি করতে হবে। গদি মিডিয়া যদি লিয়ে হই হই করে আমার বয়ে গেছে, শুনছেন না? শুনছেন? তোর কাছে থাকতে পারে মিডিয়া, তোর কাছে থাকতে পারে প্রশাসন পাওয়ার, তোর কাছে থাকতে পারে মিলিটারি পাওয়ার, তোর কাছে থাকতে পারে অর্থ পাওয়ার, তোর কাছে থাকতে পারে ম্যান পাওয়ার, তোদের কাছে থাকতে পারে পৃথিবীর সব জালিম তোরা এক জায়গায় ম্যান্ডেট পাওয়ার হতে পারে। আর এই সব কোনো মূল্য নেই নবীর গোলামদের কাছে। এই ঠিক বলছি না ভুল বলছি? আমরা বলবো আল্লাহ আপনি তো আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছে বললে হবে, অসুবিধা আছে নাকি? এই আল্লাহ আছে না নাই? এই বিষয়ে ছোট্ট একটা কথা বলে বিদায় লব। আমার ছাড়তে মন যাচ্ছে না, কিন্তু আমার বসিরহাট হুজুরের আওলাদ উনিও তো আসবেন, উনি আলোচনা করবেন। এখন নামাজ হবে না, উনি আলোচনা করবেন। নামাজ হবে তারপরে আসবে, সব সময় দিতে হবে। কিন্তু এই কথাটা একটু বলে দিই, আমাদের যুবক গুণ বড্ড ঝিমিয়ে যাচ্ছে। এদের ঘরে ঝিমানো হয়েছে, এদের ঘরে গু গোবর খাওয়ানো হচ্ছে। খারাপ লাগছে আমার কথা? হ্যাঁ, এদের ঘরে মোড়া মুরগি খাওয়াচ্ছে, ফ্রিতে সুদের টাকা ঘুষের টাকা। আমার তো ডাউট হয় এই যে সব কিনছে পয়সা দিয়ে, ইমাম বলুন পীর, এই যে টাকাতে আমার সন্দেহ আছে। কারণ ইমানদার অন্যায় দেখলে নবীও আল্লাহর পক্ষে কথা বলবে না, হতে পারে? এদের ঘরে খাইয়ে দিচ্ছে, তাই এরা কথা আর বলতে পারছে না। এই কথা বুঝছেন না? কাল আব্বাস সিদ্দিকী ঠিক ছিল, আপনি আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলেছেন। আজ যদি আমি কোরআনের দুশমন হয়ে যাই, আজ জিন্দাবাদ বলা যাবে? এখনো তো কথা বলা দরকার। মাদ্রাসা থেকে ধরে ধরে চলে যাচ্ছে, বলছে জঙ্গি। এই বলি সাহেব, তোমার তো কালকে তোমার পালা। এ মাওলানা, কালকে তো তোমার পালা। আমার কথা খারাপ লাগছে? আমি একটু ভাষা খারাপ না, কি করবো, বুকের ব্যথালে বলছি। এ হুজুর, কালকে তোমার পালা আসছে, তোমার সঙ্গে পাকিস্তানের হাত আছে বলবে, ISIS এর হাত আছে, তুললি যা নিয়ে যে 10 বছর পরে বলবে না আমাদের একটু ভুল হয়ে গেছে, সন্দেহ করেছিলাম ভুল। আর অথচ বোম রেল লাইনে দিচ্ছে ভিডিও। কথা বুঝেছিস? তুই কি করছিস? কি করছিস? রেল লাইনে বোম পুরো দিচ্ছে, তাই দেখেছেন তো নাকি? তাকে ধরলো, পরের দিন জামিন হয়ে গেল। কোন ইনভেস্টিগেশন নাই, কোন তদন্ত নাই। চিন্তা করুন, বুঝতে হবে কিসের জোরে এগুলো সব হচ্ছে। রাজ ক্ষমতা কিসের জোরে? কেন যে বোম দিচ্ছে তাদের নেতারা সব মাথায়, তাদের লোকেরা সব উপরে, আর আমাদের যারা ভালো লোক, বাচ্চাদের ঘরে গাড়ির পয়সা চাঁদা তুলে তিনকে পড়িয়ে খাওয়াচ্ছে, ভালো মানুষ বানাচ্ছে, এদের তো কোনো নেতা নেই। আর এদের যদি বা মৌলী সাহেব আছে বলবে অথচ কাফেরের ঝান্ডা ধরে ঘুরছে, বেঈমানের ঝান্ডা ধরে ঘুরছে, সুদখোরের ঝান্ডা ধরে ঘুরছে, মুনাফিকের ঝান্ডা ধরে ঘুরছে। এসব করছে না করে? এগুলো বুঝতে হবে তো। যা তা কি কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম আবার।
সব খাইয়ে দিচ্ছি উল্টো পাল্টা। হ্যাঁ, খুব সাবধানে খাও। এখন বাড়ি 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 সব কি একটা লোন শুরু হয়েছে। আপনাদের এদিকে হয়েছে কি জানি না, বন্ধন লোন না কি সব লোন বলে, সমিতি ফমিতি সব বাড়ি বাড়ি সব মেয়েদের ঘরে দেবো লোন, মেয়ে ছাড়া আবার দেবে না। কি সিস্টেম! আরে টাকা দিবি বাপকে দে, ভাইকে দে, মেয়ে ছাড়া হবে না। ওখানে যে আরো কি কল হচ্ছে আল্লাহ জানে, সে আমি জানি। কথা বুঝে আসছে না? কিন্তু আমি বলতে চাইছি আমার মা বোনরা যদি মনে করে যে ভাইজান সবই ঠিক আছে, আমাদের তো ওই 1000 টাকা করে 1200 টাকা করে 1000 2000 কি হবে? আমার আম্মা, এমন রোগ আল্লাহ দেবে, এমনি তো প্রত্যেকটা বাড়ি বিমার লেগেই আছে, আছে না না, ছেলার নাম বাবাজি, এমন দেবে মা বিমার, তোর 1000 দেখছি মা, মাসে 10,000 টাকা শুধু ডাক্তারের পিছনে যাতায়াতেই চলে যাবে। শুধরে যাও, শুধরে যাও। আমি কিন্তু আবার বলছি, যদি ও কোরআনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে যদি ফিরে যায়, আমার বলার কিছু থাকবে না। যার যা পছন্দ তার কেলে থাকবে, যা। আমার পছন্দ নওশাদ, আমি তাকেলে থাকবে। কথা শেষ। কথা বুঝে আসছে না? না, আমি আসবো, জলসা করবো, চলে যাব, কিন্তু তুমি আমার কোরআনের বিরুদ্ধে লাগবে রাজ ক্ষমতা দিয়ে, আমি বলবো। তুমি যদি বলো যে আমি দেখে নেবো, যা খুশি করে লিখে যা, যতদিন আমার আল্লাহ রেখে চাই বলে যাবো। কিন্তু আল্লাহ আছেন না নাই? বলুন বলুন। এই বিষয়ে ছোট একটা কথা বলে যায়। চিঙ্গিস খান নাম শুনেছেন? পৃথিবীর একটা আতঙ্কের নাম। প্রচুর মুসলমান মেরেছে, 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে। ইসলামকে মুছে দেবে বলেছিল। আজকে যেমন কেন্দ্র সরকার মুছতে চাইছে, রাজ্য সরকার মুছতে চাইছে, ঠিক ও চেয়েছিল ইসলামকে মুছে দেবে। সব ওদেরই লোক সব, কিন্তু আমরা সব বাহ বাহ করছি, কি করা যাবে? আর দোস্ত আম মানুষের দেবো না, মলি সাহেবগুলো সব হই হই করছে, কি আর করবি। তো যাই হোক, তো চিঙ্গিস খান এসব মৌলানাদের ঘরে ধরেছে, একদিন মেরে ফেলবে। 3টে লাইন দিয়েছে মৌলানাদের ধরে, অনেক আলেমকে মেরেছে, একদিন 3টে লাইন করেছে। জাল্লাদকে বলছে কতল করো। প্রথম লাইনে যত আলেম ছিল এক ধার থেকে কতল করতে করতে যাচ্ছে। ওই লাইনেই একটা বুজুর্গ আলেম ছিলেন, বয়স্ক সুফি মানুষ, যা কোনো কারণে তিনি প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে চলে গেছে। চিঙ্গিস খান দেখেছে, কিছু বলেনি। আবার দ্বিতীয় লাইনটাকে, প্রথম লাইনে কতল হয়ে গেল, সব আলেমদের গর্দান উঠে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে। ভেবে দেখুন তো কিভাবে মেরেছে। আগামী দিন মারবে। এখনো যদি আমাদের ইমাম বলেছে না শুধরায়, আমি 3 বছর আগে 4 বছর যা বলেছি মিলেছে তো, আজকে বলে যাচ্ছে শোনো, এক্ষুনি যদি চেঞ্জ না হয়, মসজিদের মধ্যে ইমামকে পুড়িয়ে মারবে। মিলিয়ে নেবেন আমার কথা, মিলিয়ে নেবেন। আল্লাহ যদি আমার বেঁচিয়ে রাখে, সেদিন আসবো, আমি বলবো কি রে ভাই হলো তো। আর যদি এক্ষুনি ওরা পুরো রোড চেঞ্জ করে, আল্লাহ বেঁচিয়ে দেবে। 3000 পাই, 10,000 আমি দেবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? 10,000 দেবো, মাইকে বলে, কিন্তু রাস্তা চেঞ্জ করো। নবীর দুশমনদের সঙ্গে নয়, নবীর দুশমনি করবে না। চলো মিলেমিশে থাকবো, আলাদা কথা, কিন্তু তা বলেও সব লাঠি ছেড়ে দিলে হবে না। কিছু গুটি কত হাতে রাখতে হবে, বুঝছেন না বোঝেন না? আর সব দিয়ে দিলে হা করে থাকতে হবে। ও আর ওর ছেলে সালা সালি সব ঘুরে বেড়াবে, আর আমার ছেলে গাল হা করে বসে থাকবে। কিছু লাঠি হাতে রাখতে হয় বাপ। কথা বুঝছেন না বোঝেন না? কখন কি দিন এসে যায়, ডিফেন্সে নামতে হবে তো, বুঝতে পারছেন না? তা রাখতে হবে তো। একদম খোলাখুলি কথা বলছে, অসুবিধা হচ্ছে নাকি? যার অসুবিধা হবে ঘরে যে কানে বালি তুলো গুলো শুয়ে থাকে না বাবা, হ্যাঁ শুকি জানা। তোরা আমাদের কোরআন মসজিদ মাদ্রাসার পিছনে লেগেছিস, আমাদের অসুবিধা হচ্ছে না তো ভাইরা আমার। তো যে কথা বলছিলাম, চিঙ্গিস খান দ্বিতীয় লাইনে আলেমদেরকে কতল করার হুকুম দিল। দ্বিতীয় লাইনে ওই দরবেশ আলেমটা ছিল, উনি আবার 3 নম্বর লাইনে চলে গেল। দ্বিতীয় লাইনও কতল হয়ে গেল। চিঙ্গিস খান এসে 3 নম্বর লাইনে বলছে, মৌলানা তুমি যাবে কোথায় এবারে? প্রথম লাইন থেকে বাঁচার জন্য দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইন থেকে পালিয়ে তৃতীয় লাইন, এবারে তো 4র্থ লাইন নাই, তুমি যাবে কোথায়? আল্লাহ পাকের ওই আলেম বান্দা কি বলছে জানেন? আল্লাহ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাকেও যদি কেউ বলে ভাইজান আব্বাস সিদ্দিকী কি করছেন, আমিও বলবো আল্লাহ আছে। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যারা আল্লাহর উপরে ভরসা করে চলে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট।
এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই কথাটা যখনই বলেছে আল্লাহ আছে, ওই চেঙ্গিস খান জালিম শাসক, তাকে চেনেন কি জানি না, অর্ধেক পৃথিবীকে মানুষকে খুন করে দখল করেছে। এত বড় শক্তি, অর্ধেক পৃথিবী মানুষ মেরে মেরে দখল করে ফেলেছে। আর যে গ্রামে ঢুকতো, যে শহরে, যে এলাকায় বাচ্চা বাচ্চা ছেলে, নারী, মহিলা বলে কেউ নিরাপদ নয়, 1 লক্ষের উপরে নারীর দেহের উপর অত্যাচার করেছে। কি জালিম বুঝতে পারছেন? আমি সেই জালিমের কথা শোনাচ্ছি, এরা তবুও একটু ভদ্র জালিম। শুনছেন তো? আমি ইন্টারন্যাশনাল জালিমের কথা শোনাচ্ছি, শোনো। আমার আল্লাহকে দেখো। এই যুবকেরা, চেঙ্গিস খানের সামনে যখনই বলেছে আল্লাহ যে, চেঙ্গিস খান রেগে গিয়ে জাল্লাদকে বলল, এই দরবেশ মুরব্বির গর্দানটা আগে ঘোরা। যেই মুখ দিয়ে বেরিয়েছে, ঘোড়া হঠাৎ করে লাফাতে শুরু করেছে। এমন লাফাতে লেগেছে, আর সবার মনটা ওই চেঙ্গিস খানের ঘোড়ার দিকে চলে গেছে। এই সময় ঘোড়া এবারে ছুটা শুরু করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, চেঙ্গিস খান হাজারো চেষ্টা করছে রুকার জন্য, রুকতে পারছে না। কখনো ডান দিকে লাফায়, কখনো বাঁ দিকে লাফায়, বিভৎসভাবে সিস্টেমের বাইরে গিয়ে ঘোড়া ছুটতে লেগেছে। এই চেঙ্গিস খান ঘোড়াকে রুখতে পারছে না। হঠাৎ করে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, কিন্তু একটা পা ঘোড়ার যেখানে পা রাখে ওই পায়েতে জড়িয়ে গেল। তাহলে ঘোড়ার সাথে এবারে ঝুলে ঝুলে ছুটতে লেগেছে। একবারে পাথরে মাথা লাগে, একবার ওই পাথরে লাগে, একবার এখানে লাগে, মাথার খিল বেরিয়ে যায়, ওখানে লাগে মাথার আর একটা খুলি ছিটকে বেরিয়ে যায়। এভাবে ভাঙতে ভাঙতে, ক্ষীণগুণ বেরোতে বেরোতে, চেঙ্গিস খান যতক্ষণ না মরেছে, ওই ঘোড়াটা ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়নি। শুনছেন? যুবক শুনছো? সেই আল্লাহ আমাদের আছে না নাই? আচ্ছা, আমি কোরআনের পক্ষে কথা বললাম আমার জন্য না আল্লাহর জন্য? মসজিদ মাদ্রাসার জন্য কথা বললাম আমার জন্য আল্লাহর জন্য? তা আমিও বলছি আল্লাহ আছে। কেউ যদি সাহস, যে ক্ষমতার পাওয়ার দেখাতে যায়, আল্লাহ একে প্লেন থেকে ফেলে মেরে দেবে। শুনছেন না? শুনুন, দেখা যাবে একটা ডানা ভেঙে গেছে, ধোঁ বেরোচ্ছে, নিয়ে যে কোন পাহাড়ে যে গোদাম করে ঝাড়বে, একদম ঠিক। ভুল বলছি? বলো ভুল বললো? হ্যাঁ, তুই তোর জায়গায় থাকবি যা বাবা। তুই কি ধর্ম করবি, কি স্লোগান দিবি, তুই কি মন্দির করবি, কি গির্জা করবি, কি করবি, তোর যা ভাল লাগছে করবে যা বাবা। আর তোকে কে সাথ দেবে না দেবে তাকে থাকবে যা বাবা। তুই আমার মসজিদ মাদ্রাসা কোরআনে হাত দিবি না। আমার কথা বলা ভুল হচ্ছে, কিন্তু আর বলবো না। উসপাস করছে, চলে যেতে হবে। একটু সালাম দি। ইয়া নবী, طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا مدى سلام يا رسول سلام জিবরাইল দিলে খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের
করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাবাতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা এই মাহফিল হচ্ছে আসছি আতে আপনারা অখুশি হলেন নাকি এবার একটু অখুশি হয়ে গেলেন না হ্যাঁ যারা আমার আল্লাহ ও রাসূলের নয় আল্লাহকে সাক্ষী রেখে বলছি তাদের সঙ্গে সম্পর্ক নাই সেই যে আমার আব্বা আম্মাও হয় তাও সম্পর্ক নাই আপনারা তো অনেক দূরের কথা শুনছেন তো নাকি হ্যাঁ কিন্তু আমাদের সবথেকে বড় ক্ষতিকারক হলো মুনাফিক উলামা যাকে শাররুল উলামা বলে আজকে সব উলামারা নাই সত্যের পক্ষে নবীর পক্ষে থাকতো কোন জালিমের কখনো সাহস হতো না আকবার দিনে ইলাহি লিখতে পারতো এগুলোকে চিনুন এই গাদ্দারদের যদি না চিনতে পারে তাহলে আপনাদের জন্য বিরাট বড় ক্ষতি আগামী দিনে অপেক্ষা করছে কথা মাথায় শুনছেন আর আসেন দোয়া চাইবো তার আগে এই মাহফিলের জন্য যার যা খুশি একটু শরীক হন দেবেন না মাহফিলের জন্য ছেলেরা যাচ্ছে যার যা খুশি হাত করছে নজরানা বলতে নজরানা দিয়াও সুন্নাত নজরানা নিয়াও সুন্নাত চলো আসো এদিকে আসো এই আমাকে দিয়েছেন সকলে দেন যার যা খুশি দেন